12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি ইমাম বুখারীর মতো ব্যক্তি যার ক্লাসে ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। উনি জীবনের প্রথমে বলছেন কোন পীর ওলির দরবারে যাওয়ার দরকার নাই, কিন্তু জীবনের শেষ বেলায় বললেন বাবা, ওনার ছেলে আব্দুল্লাহকে নসিহত নয় ওসিয়ত করে গেলেন, ইয়া আব্দুল্লাহ আলাইকা বিমাজালিসাতিল উলামা ওয়াল ফুকাহা। রে আব্দুল্লাহ, আমি এককালে ওলিদের দরবারে যেতে নিষেধ করতাম, আমি এখন বুঝেছি পীর ওলিদের দরবার ছাড়া কোনো উপায় নাই। উনি বলেছেন তার ছেলে আব্দুল্লাহকে, আমার ছেলে আব্দুল্লাহ তুমি পীরের দরবারে যাবে। পীরের দরবারে হক্কানি পীর জানা তাদের কাছে যা আছে এটা অন্যদের কাছে তুমি পাবা না, সাধারণ আলেমদের কাছে সেটা পাবা না। তাদের মধ্যে হক্কানি আলেম যারা, হক্কানি পীর জানা, তাদের মধ্যে যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসাত, তার হাদিসের জ্ঞান যেমন আছে, ফিকহের জ্ঞান যেমন আছে, তাসাউফের জ্ঞান আছে। এরা চক্ষু বন্ধ করে 1000 মাইল দূরের খবর তারা বলে দিতে পারেন। আহলুল বাইতের উজ্জ্বল দুটি জ্যোতিষ্ক, আহলু বাইতের উজ্জ্বল দুটো স্টার, দুটো তারকা, একটি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি হচ্ছেন হযরত ইমাম হাসান। আমরা যেটাকে হাসান এবং হুসাইন, যেটাকে আমরা হাসনাইন কারিমাইন বলি, আলাইহিমাস সালামও বলা যায় তাদেরকে, কোনো আপত্তি নেই। কেউ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন। এই যে আপত্তি শুধু তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, যেভাবে বললে পরে সম্মানটা কোরআন এবং সুন্নাহর বিষয়ে রক্ষা হয়, কোনো আপত্তি নেই। এ নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না। কে আলাইহিমাস সালাম বলল আর কে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন। এই জন্য একজন আরেকজনকে শিয়া ট্যাগ লাগাই দেওয়া, একজন আরেকজনকে খারিজিয়াতের ট্যাগ লাগাই দেওয়া, এটা আমাদের ক্যারেক্টার থেকে, আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, আহলুল বাইতের মর্যাদা এটা ইমানকে পূর্ণ করার, ইমানের তাকমিল এবং ইতমাম, ইবরারুল ইমান, ইতমামুল ইমানের একটি পার্ট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুব্বু আহলিল বাইত মিনাল ইমান, আহলে বাইতকে ভালোবাসা এটাও ইমান। হুব্বুল আনসার মিনাল ইমান, নবীর আনসারি সাহাবীদেরকে ভালোবাসা এটিও ইমান। নবীর সাহাবীদেরকে ভালোবাসা এটাও ইমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন তো পাইকারি দরে সাহাবায়ে কেরামদের গালিগুলাজ করা হচ্ছে। আহলে বাইতের ব্যাপারে মোটেও সতর্ক না। শুধু নবীর সাহাবা কেন, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত গালিগুলাজ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের গালিগুলাজের মাত্রা, বিয়াদবির মাত্রা আমাদের এত উপরে চলে গেছে যে আমরা খোদ নবীদেরকে পর্যন্ত ছাড় দেই নাই। তাদের ইসমাত, তাদের নিষ্পাপের বিষয়টি আমরা বলতে পারি না যে নবীগণ মাসুম। শুধু মাসুম তো নয়, আমার নবী তো ছিলেন সাইয়্যিদুল মাসুমিন, সমস্ত মাসুম নবীদের সাইয়্যিদ ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মাসুমিন ছিলেন আমার প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত কয়েকদিন আগে একটি সংগঠনের নামের পরে ইসলাম আছে। কি আছে? ইসলাম আছে। এখন তো ইসলাম তো এটা এখন সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয়। নামের আগে ইসলাম, পরে ইসলাম, অথচ নাম ইসলাম কিন্তু ইসলামের কোনো খবর নাই। নাম নজর আলী, চোখে দেখে না, বলে না নাম কি নজর আলী, চোখে দেখে না উনি, অথচ নাম নজর আলী। নাম ইমান আলী, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আকীদা চিনে না, ইমানও চিনে না, অথচ নাম ঠিক আছে ইমান আলী। নাম আহলুল হাদিস, হাদিসের খবর নাই। নাম আহলে সুন্নাহ, সুন্নতের ধার ধারে না। নাম পীরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, কুতুবুল আকতাব, একজন মুরিদও নাই, নিজেও নামাজ ভালো মতো পড়ে না, জামাতে আসে না, তরিকা মস্ক করে না, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে না, ওইভাবে নবীর সুন্নাহগুলো, নবীর মুস্তাহাবগুলো পর্যন্ত এগুলো সে পালন করে না, অথচ নাম তো পীরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, কুতুবুল আকতাব, অভাব নাই। কথা বলেন ঠিকই না? এরকম বহু নাম আছে। নাম থাকলে হবে না, নামের কোনো কাজ নয়। নামের চেয়ে আমাদের মনে রাখতে হবে নাম একটা, করি আমরা আরেকটা।
এরকম যেন না হয়। নাম বাদশা মিয়া, খাই ভিক্ষা করে। নাম কি? নাম চিকন আলী, 200 কেজি ওজন। চিকন আলীর অবস্থা যদি এই হয়, তাহলে মোটা আলীর অবস্থা কি? এই জন্য মনে রাখবেন, নাম নিয়ে এখন চলে। মনে রাখবেন একটি কথা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। হুজুর কিন্তু ওয়াজ করেছেন ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে। কিসের বিষয়? ইমান এবং আকীদার বিষয়। উনি যে হাদিসটি পড়েছেন, হাদিসটা ছোট্ট, নুরানিতে পড়ানো হয়, কিন্তু হাদিসটি ছোট হলেও এটার মর্ম অনেক বেশি। আখলেস দীনাকা ইয়াকফিকা না আমালুল কলিল। আখলেস দীনাকা, তোমার দ্বীনকে পরিপূর্ণ করো খুলুসিয়াতের সাথে। এখানে দ্বীন মানে ইমান, দ্বীন মানে আকীদা। সুবহানাল্লাহ বলে। তোমার ইমানকে পরিপূর্ণ, দ্বীনকে পরিপূর্ণ করো। আর দ্বীন কি? দ্বীন হচ্ছে ইমান, ইসলাম, ইহসান। তিনটার নাম হচ্ছে দ্বীন। সুবহানাল্লাহ বলে। ইমান হলো আকীদা, ইসলাম হলো ফিক মাযহাব, আর ইহসান হলো তাসাউফ। তার মানে তাসাউফটাও দ্বীনের অংশ, ফিকহটাও দ্বীনের অংশ। আবার মনে রাখবেন আকীদা এটাও তো দ্বীনের মগজ, দ্বীনের মূল। সুবহানাল্লাহ বলেন। তিনটা বিষয় কিন্তু চলে আসছে। মনে রাখবেন ইমানের সাথে সম্পর্ক, ইমান না এলেমের দ্বারা হবে, ইমান না আমলের দ্বারা হবে। বলেন ইমানটা এটা এলেম থেকেও আসে না, আমল থেকেও আসে না। যদি শুধু এলেম দ্বারা, নলেজ দ্বারা, জ্ঞান দ্বারা ইমান আসতো, তাহলে কত বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট এই পৃথিবী ছেড়ে তারা মঙ্গল গ্রহে চলে গেছে। নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে। কোনটি নক্ষত্র কোথায় অবস্থান করছে সেটার খবর তারা নিচ্ছে। মহাকাশ পর্যন্ত খবর নিছে, কিন্তু ইমানের খবর নাই। বহু বিজ্ঞানী আছে ইমান আনতে পারে নাই, অথচ জ্ঞানের কমতি ছিল না তাদের। কি বলেন, জ্ঞানের কমতি ছিল? বড় পিএইচডি ডিগ্রি, বিসিএস ক্যাডার আছে না এরকম? একই অফিসে বিসিএস ক্যাডার আছে, পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে আছে, এমফিল করা আছে, মাস্টার্স করা আছে। কত বড় জ্ঞানী, ইমানের দৌলত লাভ করতে পারে নাই, অথচ চতুর্থ শ্রেণীর কর্মচারী শুধু দস্তখতটা করতে পারে, সে ইমানে কামেল মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার শুধু আমল দিয়েই আপনি মনে করবেন না যে ইমানটা আমলের মাধ্যমেই আসে, না। নবীর বহু সাহাবী ছিলেন যারা আমল ভালো করে করতে পারে নাই, সময় পায় নাই। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমল করার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমল করার সুযোগ হয় নাই। যদি এলেম থেকে যদি ইমানটা আসতো, আকীদাটা আসতো, তাহলে তো গ্রামের কিষান মানুষগুলো, তরকারি বিক্রেতা মানুষগুলো, ওদের তো এলেম নাই, নলেজ নাই, ওরা তো ইমানদার হতে পারতো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইমানের সংজ্ঞাটা এমন ভাবে দেওয়া হয়েছে, অন্তরের বিশ্বাসটার নামও ইমান। সুবহানাল্লাহ বলেন। এখন বলে মুখে যদি স্বীকৃতি নাও দেখ, মুখের স্বীকৃতিটা দুনিয়াবাসীর জন্য, মানুষ জন্য বুঝে যে আমি ইমানদার, তাহলে আপনি যদি শুধু মুখের স্বীকৃতিটাকে, ওইটাকে যদি মৌলিক মনে করতেন, তাহলে পৃথিবীতে যত বোবা মানুষ আছে জীবনে মুমিন হইতে পারতো না। যারা বোবা মানুষ আছে তারা কি মুমিন হতে পারতো? কখনো পারতো না, কারণ তাদের তো বোবা তো কিছু বলতে পারে না, বলো মানে গোটা দুনিয়া দেখাই দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে, এতেই বোঝা যায় সেই ইমানদার। আল্লাহু আকবার। তার অন্তর, হৃদয় গহীনে তার ইমানটা আছে, এটাই যথেষ্ট। সে স্বীকৃতি দিতে পারছে না, তাহলে কি হবে? এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মনের ভিতরে যে তাসদিকুম বিল কলব, অন্তরের বিশ্বাসটাই হলো এটা মৌলিক ইমান। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন হাসনাইন, কারিমাইন, এদের যে মর্যাদা, এদের যে ভালোবাসা, আজকে এদের ভালোবাসার কথা বলতে যাবেন, একটু যদি আপনি আহলে বাইতের মহব্বতের কথা বলেন, আপনাকে শিয়া ট্যাগ লাগাই দিবে। কি ট্যাগ লাগাই দিবে? শিয়া ট্যাগ লাগাই দিবে আপনাকে, বলবে এটা শিয়া হয়ে গেছে, আহলে বাইতের মর্যাদা বেশি বলে। আবার একদল সুযোগ পাইলে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা এমন গালিগুলাস করে, অথচ একজন জলিলুল কদর, একজন সাহাবী কাতেবে ওয়াহি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দাও।
অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও। রইসুল ফুকাহা, নবীর ১৬ লক্ষ সাহাবী, ১,২৫,০০০ সাহাবীর মধ্যে সবচেয়ে মুফতি সাহাবী ছিলেন ১৩০ জন, সেরা মুফতি ছিলেন ১৩০ জনের মধ্যে। আবার শ্রেষ্ঠ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন হযরত আমির মুয়াবিয়া সম্পর্কে, ইন্নাহু ফকীহুন, উনি একজন ফকিহ, তার ব্যাপারে নাক গলাতে যেও না। সে কাতিবে ওহী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, নবীর শালক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে এত মানাকিব, এত মর্যাদা, তাকে যেভাবে আমাদের দেশের কিছু মানুষ, ইয়ং পোলাপান মানুষ, যাদের ছোটকালে আমরা তাদেরকে দেখছি, আমরা ছোটকালে মনে তারা জন্মের সময় আজান দেওয়া লাগছে এমনও মনে হয়েছে, এরা এখন দেখি মাইক পাইয়া এখন তারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করে যে আমি এই জবান দিয়ে এগুলো বলতে আমি পারবো না, এটা আমি পারবো না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু কি ব্যাপারে এত বাজে বাজে কথা বলে? মনে রাখবেন, আপনার যদি আমলের ত্রুটি থাকে আপনি ফাসেক হবেন। কি হবেন? আমলের ত্রুটি থাকলে। আপনি যদি বিশ্বাস করেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই বিশ্বাস আপনার আছে, কিন্তু কোনো কারণে হয়তো বা আপনি নামাজ পড়তে পারলেন না, আপনি কাফের হবেন না। কি হবেন না? আপনি ফাসেক ফিল আমল, আমলগত ফাসেক হবেন। আমলের ত্রুটি থাকলে আপনি ফাসেক হবেন। কিন্তু আপনার নবীর ব্যাপারে যদি আপনি ত্রুটি করেন, বেয়াদবি করেন, নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেন, আপনি ফাসেক তো দূরের কথা, মুনাফিক তো দূরের কথা, আপনি ইমানের ফোল্ডারে আপনার জায়গা নাই, আপনি বেঈমান হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে একটা দুর্বল হাদিসও দেখাতে পারবেন না, সহিহ হাদিস তো দূরের কথা, যে নবীর শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে পৃথিবীতে ঈমান নিয়ে কবর যেতে পেরেছে, পৃথিবীতে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পেরেছে, এমন একজনকে আপনি পাবেন না। এই জন্য সাবধান করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজু গারাদা, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, তাদের মন্দ বলো না। সর্বোত্তম যুগ আমার যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ। আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার। সুবহানাল্লাহ বলেন। ভাবে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে মুক্তি পাবে, নাজাত পাবে। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, নবীর সমস্ত সাহাবীগণ হলেন ন্যায়পরায়ণ। তোমাদের লাউ আনফাকা আহাদুম মিনকুম, তোমাদের কেউ যদি ব্যয় করে মিসলা উহুদিন জাহাবান, উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে, আর সে যদি কোনো সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, তাহলে মা কাবেল আল্লাহু, আল্লাহ তাআলা সামান্যতম এক মুদ পরিমাণ, সামান্য পরিমাণও তার দান আল্লাহর দরবারে গৃহীত হবে না, আল্লাহর দরবারে মাকবুল হবে না। কেন? সে নবীর সাহাবীদেরকে গালিগুলাজ করছে। নাউজুবিল্লাহ। আমার দেশের কিছু সুশীল, আমার দেশের কিছু পোশাকি আলেম, এই পোশাকি আলেমগুলো, তাদের টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পোশাক ঠিক আছে, বাট এরা দোষ ধরতে গিয়ে বলে, যদি দোষ থাকে দোষটা ছিল ইমাম হুসাইনের। নাউজুবিল্লাহ বলেন। এজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ। ওরা এজিদের কোনো দোষ খুঁজে পায় না, দোষ খুঁজে পায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নাউজুবিল্লাহ। কত বড় বদবখ, কত বড় মানে কি বলবো, ফাত্তান হলে, ফিতনাবাজ হলে, কত বড় অভিশপ্ত হলে এ কথা বলতে পারে। কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন গেলেন? দোষ খুঁজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর এজিদের কোনো দোষ খুঁজে পায় না। এজিদকে তারা বলে 500 রাকাত নামাজ পড়তো রাতে। নাউজুবিল্লাহ বলেন। এজিদকে মুজাদ্দিদে জামান বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এজিদের প্রশংসায় তারা পঞ্চমুখ মিম্বারে দাঁড়িয়ে এজিদের প্রশংসা করে। তুমি যদি এজিদের এত প্রশংসাই করো, ইমাম হুসাইনের দোষ ত্রুটি আলোচনা করো, তোমার যদি ওটা ভালো লাগে, তাহলে তোমার সন্তানের নাম তুমি এজিদ কেন রাখো না? তোমার নাতির নাম কেন এজিদ রাখো না? তোমার ভাইয়ের নাম কেন এজিদ রাখো না? তুমি তো তোমার ভাইয়ের নাম হুসাইন রাখো, নামের শেষে হুসাইন, অমুক হুসাইন, শাহাদাত হুসাইন, এই হুসাইন, এই হুসাইন। হুসাইন কেটে দিয়ে তোমার নামে, তোমার ভাইয়ের নামের শেষে এজিদ লাগাই দাও, তা কিন্তু লাগাই না। কথা বলেন, কথা বলেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর আহলে বাইত, আল এবং আহাল যারা, নবীর আহলে বাইতের মধ্যে তো আপনার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী
মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন এবং হাসনাইন কারিমান 4 জন, আর আমার রসুল তো আছেনই 5 জন। এই যে 5 জন, এদেরকে নবীজি বলছে আল্লাহুম্মা হাউলাই, আল্লাহ এরাই হচ্ছে আহলে বাইতি, এরা হচ্ছে আহলু বাইতি, এরা আমার আহলে বাইত। এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জান্নাতের যুবকদের সর্দার হবেন হাসনাইন কারিমাইন। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজি 3768 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমরা খুতবার মধ্যে বলি, প্রত্যেক জুমায় খুতবায় বলা হয়। কি বলেন? প্রত্যেক জুমায় খুতবায় বলা হয় না? জান্নাতের যুবকদের সর্দার হাসনাইন কারিমাইন, সে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ভালোবাসা যাদের অন্তরে নাই, মনে রাখবেন এরা মুনাফিক ছাড়া কিছুই নয়। এই পৃথিবীতে হাসান এবং হুসাইন এই নাম দুটা, এটা আমার আল্লাহ পছন্দ করে জিবরাইলের মাধ্যমে তারা হাবিবকে জানাই দিয়েছেন, হাবিব আপনার 2 নাতির, এক নাতির নাম রাখেন হাসান আর এক নাতির নাম রাখেন হুসাইন। এই নাম দুটো আল্লাহ চয়েস করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যাদের নাম আল্লাহ চয়েস করলেন তাদের ব্যাপারে তোমরা বাজে মন্তব্য করো, কত বড় স্পর্ধা তোমাদের, কত বড় সাহস তোমাদের। অথচ স্পষ্ট ফাতোয়ার কিতাবের মধ্যে আসে, নবীর সাহাবীদেরকে যদি কেউ গালিগুলাজ করে, নবীর সাহাবীদের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, তারা ইমানের ফোল্ডারে আর জায়গা থাকে না। তাদের ইমান নিভু নিভু প্রায়, তাদের ইমান নেই বললেই অধিকাংশ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। রসুলের প্রিয় 2টো ফুল ছিল হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। এই 2টো ফুল ছিল। দলিল বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, 3753 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন শাবিহুর রাসূল। আমার নবীর প্রত্যেকটি সুন্নাহকে তিনি ফলো করতেন, অনুসরণ করতেন। নবীজি যেখানে দেখেন, এক জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে শুধু কাঁদতেছেন, বলে কাঁদেন কেন? বলে আল্লাহ নবীকে এখানে কাঁদতে দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় দেখেন উনি হাসতেছেন, কেন হাসতেছেন? আল্লাহ নবীকে এখানে মুস্কি হাসি দিতে দেখেছি। এক জায়গায় দেখেন তিনি মাথা নিচু করে আছেন, বলে এখানে কেন মাথা নিচু করেছেন? বলে এখানে আল্লাহ নবী মাথা নিচু করতেন। এক জায়গায় দেখুন নামাজে দাঁড়ায় গেছেন, বলে কেন নামাজে দাঁড়ালেন এই জায়গাটাতে? বলে আল্লাহ নবীকে এখানে নামাজ পড়তে দেখেছি। মানে নবীজি জীবনে যা করেছেন, উনি যা দেখেছেন শুনেছেন, উনি সেটা তাই করতেন। ওনাকে এই জন্য বলা হয় শাবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রত্যেকটি সুন্নাহকে তিনি অনুসরণ করতেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন, আমার রাসূলকে আমি বলতে শুনেছি, হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া। শোনো, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা 2টো ফুল দেখতে চাও, 2টো খুশবু দেখতে চাও, সুগন্ধি দেখতে চাও, তাহলে অন্য কোথাও প্রয়োজন নাই রে। 2টো ফুল, জ্বলন্ত ফুল, জনজন্ত জীবজন্তু, একেবারে জনজন্ত 2টো ফুল, 2টো খুশবু, লাইভ খুশবু, 2টো মুবাশার খুশবু হলো। একটি খুশবু হলো হাসান, আরেকটি খুশবু হলো আমার হুসাইন, নবীর 2 নাতি। এই 2টো ছিল এই দুনিয়ার খুশবু, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খুশবু 2টো। আল্লাহু আকবার বলেন। এই খুশবু 2টোর প্রতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আমার রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে, হাদিস সুনান ইবনে মাজার হাদিস 143 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ আসছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি ইমাম বুখারীর মতো ব্যক্তি, যার ক্লাসে ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। উনি জীবনের প্রথমে বলছেন কোন পীর ওলির দরবারে যাওয়ার দরকার নাই, কিন্তু জীবনের শেষ বেলায় বললেন, বাবা, ওনার ছেলে আব্দুল্লাহকে নসিহত নয় ওসিয়ত করে গেলেন, ইয়া আব্দুল্লাহ আলাইকা বিমাজালিসাতিল উলামা ওয়াল ফুকাহা। রে আব্দুল্লাহ, আমি এককালে ওলিদের দরবারে যেতে নিষেধ করতাম, আমি এখন বুঝেছি পীর ওলিদের দরবার ছাড়া কোনো উপায় নাই। উনি বলেছেন তার ছেলে আব্দুল্লাহকে, আমার ছেলে আব্দুল্লাহ, তুমি পীরের দরবারে যাবে। পীরের দরবারে হক্কানি পীর জানা, তাদের কাছে যা আছে এটা অন্যদের কাছে তুমি পাবা না, সাধারণ আলেমদের কাছে সেটা পাবা না। তাদের মধ্যে হক্কানি আলেম যারা, হক্কানি পীর জানা, তাদের মধ্যে যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসাত, তার হাদিসের জ্ঞান যেমন আছে, ফিকহের জ্ঞান যেমন আছে, তাসাউফের জ্ঞান আছে। এরা চক্ষু বন্ধ করে 1000 মাইল দূরের খবর তারা বলে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। 1000 মাইল দূরের খবর বলে দিতে পারেন।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূরে তিনি দেখতে পেতেন। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের ফেরাসাত দূরদর্শিতাকে ভয় করো, ওরা এই চোখ দিয়ে দেখে না, কলবের চক্ষু দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। ওরা কলমের চক্ষু দিয়ে দেখেন। তিনি বলে দিলেন, শোনো, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস এনেছেন, আমার রাসূলের হাদিসকে কোট করেছেন, মানে হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসনাইন কারিমাইনকে মহব্বত করলো, তাদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করলো, ভালোবাসা তৈরি করলো, তাদের সাথে কানেক্টিভিটি রাখলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাজানি, আর যারা দুশমনি করলো হাসনাইন কারিমাইনের সাথে, হাসনাইন কারিমানকে একটু আর চোখে দেখলো, বাঁকা চোখে দেখলো, মনে রেখো তারা যেন আমি রাসূলুল্লাহকে বাঁকা চোখে দেখলো, আমাকে যেন বাঁকা চোখে দেখলো। আমরা কি কখনো আমার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করতে পারি? যদি রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করতে না পারি, রাসূলকে যদি আর চোখে দেখতে না পারি, বাঁকা চোখে না দেখি, কখনোই হাসনাইন কারিমাইন এই দুজনকে কখনো আপনি আর চোখে বাঁকা চোখে দেখার আপনার কোনো সুযোগ, কি বলেন, কোনো সুযোগ আছে? আরেকটি হাদিসে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানকে বুকে জড়িয়ে ধরে একটু দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি আমার হাসানকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি আমার হাসানকে ভালোবাসি। ফাআহিব্বাহু, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে ভালোবাসো, আমি হাসানকে ভালোবাসি। আমার রাসূল বলেন, আমি আমার হাসানকে ভালোবাসি, মালিক তুমি আমার হাসানকে ভালোবাসো। ওয়া আহিব্বা মা ইউহিব্বু, আর আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আমার হাসনাইন কারিমাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে আপনি সিদ্ধান্ত নেন, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে। কাকে বলেন, কাকে? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসা করেছি। আমাদের এই অপবিত্র জবানে হাসনাইন কারিমাইন নামগুলো উচ্চারণ করে এটা বলাটাই তো ওইভাবে আদবের সাথে আমরা বলতে পারি না। যে আদব নিয়ে, যে ধ্যান নিয়ে, যে খেয়াল নিয়ে, যে মহব্বত নিয়ে, যে অনুরাগ নিয়ে বলা দরকার, ওইভাবে তো আমরা বলতে পারি না। তবুও আজকে দেখি আমরা সমাজের মধ্যে তারা হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা আজকে নেগলেক্ট করছেন, তাদের ব্যাপারে ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন। মুসলিম উম্মাহকে আমাদের ঐক্যবদ্ধ করা এটি বড় জরুরি। সুবহানাল্লাহ বলেন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার ভূমিকা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মহান ত্যাগের প্রশংসায় নবীজি অনেক আগে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মার দুটি দলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, এটা বুখারীর হাদিস, 2704 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমি একদিন আল্লাহর নবীকে তার মিম্বারে দেখলাম। আল্লাহর নবীকে মিম্বারে দেখলাম, উঁচু জায়গা, মসজিদের মিম্বার যেমন মসজিদ নববীর মিম্বার আমি দেখলাম। ওয়াল হাসান ইবনে আলী ইলা জামবিহি, আর দেখলাম হযরতে হাসান বিন আলী, রাসূলুল্লাহর দৌহিত্র নাতি হযরতে হাসান, তিনি পাশে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। তিনি ওয়া ইয়াকুলু, তিনি বলছিলেন, ইন্না ইবনি হাজা সাইয়্যিদু, শুনে রাখো আমার এই সন্তান একজন সরদার, সাইয়্যিদ হবেন। আল্লাহু আকবার। আমার এই সন্তান, আমার এই নাতি একজন সাইয়্যিদ, সাইয়্যিদ হবেন তিনি। ওয়ালাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আশা করা যায় আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুটো বিশাল দলের মধ্যে আপোষ মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বড় দুটো দলের মধ্যে মীমাংসা করবেন। সত্যিই তো মীমাংসা হয়েছিল, সত্যি মীমাংসা হয় নাই? অবশ্যই মীমাংসা হয়েছে। বড় দুটো দলের মধ্যে মীমাংসা করেছিলেন রক্তক্ষয়ী সম্পর্কের কারণে। ইমাম হাসান এবং হুসাইন এদের কেবল রক্তীয় সম্পর্কের কারণে নয়, ঈমান, তাকওয়া, আহলে বাইতের মর্যাদা, ইসলামে তাদের মহান ত্যাগের কারণে উঁচু মানের ব্যক্তিত্ব ছিলেন। তাদের প্রতি মহব্বত, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য আমরা বলি যে খোলাফায়ে রাশেদা শুধুমাত্র 4 জন নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, ওসমানে জুন্নুরাইন এবং আলীল মুর্তাদা, এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরবর্তীতে হযরতে হাসান, তিনিও 6 মাস দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি ওই 6 মাস দায়িত্ব পালন করে বুঝাই দিলেন
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যে দ্বন্দ্ব ছিল আলী এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, সিফফিনের যুদ্ধ সহ আরো যে জঙ্গে জামাল, শ্বশুর এবং জামার যে যুদ্ধ, এই যে বড় বড় যুদ্ধগুলো, এরকম কঠিন কঠিন যুদ্ধ যেখানে মুসলমান প্রায় 40,000, কোন জায়গায় 70,000, 80,000 পর্যন্ত মুসলমান, তারা শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, এই লোকটি ছিল বড় দুষ্ট দুরাচার, সমস্ত ফিতনা ফাসাদের খলনায়ক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই গোষ্ঠীর। এ ছিল ইহুদি শিয়া। কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতো কি, আপনি অবাক হবেন, বলে আলী আপনি হলেন ইলাহ, আলী আপনি হলেন আকবার, আল্লাহ যেমন আকবার, আলী আপনি হলেন আকবার। নাউজুবিল্লাহ বলেন। মানে খুব প্রশংসা করলেন, এত বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করলেন, তার ব্যাপারে নতুন করে সূরা বানায়া শুরু করে দিল, সূরাতুল বেলায়েত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। সূরা বানাইছে আলী রাদিয়াল্লাহু তাআলার নামে, সূরা ইনশিদার। একটা আয়াত বানায়া ওনার উপহার দিছে, বলে আপনার এইগুলো ফজিলত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন, এ তো আমারে শেষ করবে, আমারে তো শেষ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, এই ওকে ধরো, গ্রেফতার করো, ওকে আগুনে পুড়ে মারো। তো বলে যে ঠিক আছে, আমাকে তো আগুনে তাকে গ্রেফতার করে নেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। বলে আপনি তো আমাকে আগুনে পুড়ে মারার জন্য নির্দেশ দিলেন, তবে আমি বড় খুশি হয়েছি। বলে কেন? কয় যে আমি আগে আপনাকে ইলাহ মনে করতাম, খোদা মনে করতাম 60%, এখন আপনাকে আমি ইলাহ আল্লাহ মনে করি 100%। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? আগুনে পুড়ে মারতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তা আল্লাহ তো বলেছেন আগুনে পুড়ে মারবেন, আল্লাহ পুড়ে মারতে পারেন। তখন আপনি যে আমাকে আগুনে পুরার কথা বলছেন, জাহান্নামের আগুনে পুরাবেন একমাত্র আল্লাহ, তা আপনি যে খোদা, আলী যে ইলাহ, এটা আগে আমার বুঝতে কষ্ট হচ্ছিল, আপনার এই হুকুমের পরে আমার বুঝতে আর কোনো কষ্ট হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। দেখেন খবিস কারে বলে। গোটা পৃথিবীতে আজকে সুন্নি সুন্নি দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব, সব দ্বন্দ্বের মূল, সব ফিতনার মূল একজন ব্যক্তি, খলনায়ক। ওই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। খালি মনে রাখবেন এই লোকটাকে, কি নাম তার? উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা এই লোকটা ঘটাইল। জঙ্গে সিফফিনের ঘটনা এই লোকটা, একই ব্যক্তি ঘটাইছে। জঙ্গে জামালের ঘটনা এই একই ব্যক্তি ঘটাইল। অথচ এরকম একটা ঘটনা ঘটে গেল, ওনাদের দুইজনের কারো খবর নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও আসলেন মদিনা শরীফ থেকে, আর এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গিয়েছিলেন মক্কা শরীফে হজ করতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদের ঘটনা উনি তো জেনেছেন মক্কা শরীফে। উনি বলছেন কোন জায়গা থেকে ঘটনা ঘটছে? বলে কুফা থেকে। বলে ঠিক আছে, তাহলে আমি দামেস্ক কুফা যাই। হযরতে আম্মা জান আয়েশা মক্কা শরীফ থেকে চলে গেলেন কুফায়। ওদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো ওদিকে আছেন। আপনি দেখেন ওনারা ওইদিকে আছেন, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে চলে আসলেন কুফায়। আর এদিক যে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আসলেন কোথায়? উনি আসলেন কুফায়। দুইজনে রাতের বেলায় ঘুমাই গেছে, কিন্তু ভেজালটা বাজাইছে একজন ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। রাতে অতর্কিত আম্মা জান আয়েশার কাছে, আয়েশার আত্মীয় স্বজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা ভক্তবৃন্দ ছিল, তাদের উপর রাতের বেলা অতর্কিত হামলা করছে। আর এই হামলা করার পিছনে সবাই পরে ঘুম থেকে উঠে দেখছে যে হামলা আর কে করবে? আলী ছাড়া এবং তার দলবল ছাড়া কে আর হামলা করবে? লাগাই দিল শাশুড়ি আর জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব। কে লাগাইছে? ওই সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা। কে? আবার এদিকে একটা দ্বন্দ্ব লাগাইলো, এদিকে আবার একটা চিঠিতে পাঠাই দিছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, যে শোনো, তোমাকে বরখাস্ত করা হয়েছে গভর্নর পদ থেকে দামেস্কে। চিন্তা করে দেখেন আপনি, সিরিয়া দামেস্কে। উনি ওদিকে রাগ হয়েছে, আমাকে আবার বরখাস্ত করা হবে। এই তো শুরু হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমিরে মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব। এই যে যত দ্বন্দ্ব উনিও জানে, অথচ কিন্তু উনাকে যে বরখাস্ত করছে ইনি নিজেও জানে না। হযরত আল্লাহ করেন নাই, ওই লাগাইছে তৃতীয় পক্ষ। কে কে কে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই আব্দুল্লাহ ইবনে সাবা গোষ্ঠী যত দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, মুসলমানদের মধ্যে যত অনৈক্য, সবার মূলে হলো
ওই আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই উঠি তৃতীয় পক্ষ, সাবা মরে গেছে, আব্দুল্লাহ ইবনে সাবা মরছে, মাগার তার প্রেতাত্মাদেরকে রেখে গেছে। কথা বলেন, চোর বলেন। আজকে সাহাবা ইকরামদেরকে গালি দেওয়া হচ্ছে। আজকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে তারা ইমামও বলতে দিচ্ছে না, বলে ইমাম বললে শিয়া হয়ে যাবে। চিন্তা করে দেখেন, এই যে বাজে বাজে কথাগুলো আজকে অবাক লাগে। তাদের আমার রসুল বলেন, শোনো, আমার হাসান এমন দুটো কঠিন রক্তক্ষয়ী দুটো দলের মধ্যে সমঝোতায় এনে দিবেন কে? আমার হাসান। আল্লাহু আকবার বলেন। সত্যি তো এনেও দিয়েছিলেন। দেখেন আমার রসুল হযরত হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। নবীজি সেজদায়রত অবস্থায় পিঠে আরোহণ করলেন, দীর্ঘ সেজদা দিলেন নবীজি, সুবহানাল্লাহ বলেন। শিশু হাসান এবং হুসাইন নবীর পিঠে যখন বসতেন তখন নবীজি সেজদা থেকে মাথা উঠাতেন না। বিখ্যাত হাদিস হযরত সাদ্দাদ ইবনুল হাদ রাদিয়াল্লাহু তাআলা মুসনাদ আহমদের 16,076 নম্বর হাদিস, 16,076 নম্বর। প্রত্যেকটা হাদিস খুঁটে খুঁটে নাম্বার সময় বের করছি যে দেখি তো আমার নবী হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন। আপনি হাদিসগুলো শুনলে অবাক হবেন। হযরতে সাদ্দাদ ইবনে হাদ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর বা এশার নামাজের জন্য আমাদের নিকট বের হলেন। একটি বর্ণনা আসে নবীজি জোহরের নামাজ পড়তে আসলেন, আরেকটি বর্ণনা আসে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছিলেন। তার কোলে হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। তিনি এগিয়ে গিয়ে তাকে মাটিতে বসালেন, নামাজের জন্য তাকবীর বললেন। নামাজের মধ্যে তিনি একটি সেজদা অনেক দীর্ঘ করলেন। নামাজ শেষ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল আজকের নামাজ, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাজাদতা বাইনা সাহারানাই সলাতিকা সাজদাতান আতালতাহা। হুজুর আজকে শেষ সেজদাটা এত লম্বা করেছেন, আপনাকে জীবনে এত লম্বা সেজদা দিতে দেখি নাই। 10 থেকে 15 মিনিট হবে একটা সেজদা, শেষ সেজদাটা। আচ্ছা, আমাদের দেশের কোনো ইমাম সাহেব যদি এরকম একটা লম্বা সেজদা দেয়, আমার তো মনে হয় উনি সেজদা দেওয়ার পরে সালাম ফেরানোর জন্য একজন মুসল্লিও পাবে না। সবাই বলবো হুজুর হয় মারা গেছে, না হয় অন্য কোনো সমস্যা হয়েছে, হুজুর মনে অন্য কোনো ধ্যানে আছে, মুসল্লি যার যার মতো সালাম ফিরে চলে যাবে। কি বলেন, থাকবে? কিন্তু একজন সাহাবীর বায়োগ্রাফিতে দেখানো যায় নাই, হাদিসে নাই যে কোন সাহাবী মাথা উঠাইয়া জাগায় দেখছেন যে নবীজি সেজদা আছেন না নাই। আমরা যদি দেখি যে আমরা আমাদের ইমাম সাহেব একটু সেজদা লম্বা দিছে, আমরা মনে করবো হুজুর কি ভাগছে না আছে, হুজুর কি চলে গেছে না আছে। আমরা সেজদা উঠাই দেখতাম, মাথা উঠাই দেখতাম, আমরা সেজদা থেকে মাথা উঠাই দেখতাম হুজুর আছে না নাই, না খালি আমাদেরকে রেখে হুজুর চলে গেছে। কি বলে এরকম করতাম না আমরা? কিন্তু একজন সাহাবী এমনটা করেন নাই। আল্লাহু আকবার বলেন। ফাকাল নবী বলেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন ইবনি ইরতাহালানি ফাকারহিতু আন ওয়াজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু। আরে শোনো আমার সাহাবীরা, লাস্ট সেজদায় তো একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমার হাসান আমার পিঠে উঠছে। যখন হাসান উঠছে কিছুক্ষণ পরে হুসাইন আসছে আমার পিঠে উঠছে। যখন দুইজন উঠছে, সেজদার থেকে আমি মাথা উঠাবো, আমার সময়ও হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি আমি সেজদা থেকে মাথা উঠাই, তাহলে তো মনে রেখো সেজদা থেকে মাথা উঠাইলে পরে ওদের মনে কষ্ট লাগবে, ওরা আমাকে ভালো মতো ব্যবহার করতে পারবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে ওরা নেমে যেতে হবে। আমি সেজদা থেকে যদি মাথা উঠাই ওরা পড়ে যাবে আমার পিঠ থেকে। তা আমি চাইলাম যে ওরা একটু ভালো করে ওর নানার পিঠটারে ভালো করে বাহন বানাইয়া একটু স্বাদ নোক, নানার পিঠের স্বাদ একটু নোক, আমার দেহ মোবারকের স্বাদ একটু নোক না তারা। আমি জন্য সেজদাটা লম্বা করলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার রসুল তাদেরকে কত মহব্বত করতেন। আমরা হলে তো আমাদের নামাজ চলে যাইতো, ছুটে যাইতো, নামাজ ভঙ্গ হয়ে যেত। কিন্তু না, নামাজ তো ভাঙ্গে নাই কারো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। নবীর সাথে রিলেটেড বুখারীর বর্ণনা, এ তো গত কয়েকদিন আগে হাদিসটা পড়ালাম, কিতাবুত তাফসীরের মধ্যে হাদিস। নবীজি হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তার পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি তাকে ডাকলেন, আবু সাঈদ ইবনুল মুআল্লাকে ডাকলেন। আবু সাঈদ মুআল্লাকে ডেকে বললেন, তুমি আমার কাছে আসো। উনি ওই সময় নামাজরত ছিলেন। কিসে? কথা বলেন না, নামাজের মধ্যে ছিলেন তিনি। তো উনি নামাজ সমাপন করে নবীজির সাথে দেখা করলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আচ্ছা, লিমা তাআখারতা ইয়া আবা সাঈদ মুআল্লা, তুমি কেন দেরি করলে?
বলে কুনতু উসাল্লি ফিল মসজিদ, হুজুর আমি তো মসজিদে নামাজে ছিলাম। আমি মসজিদে ছিলাম কিসে? নামাজে। হুজুর নামাজ শেষ করে দেন, আমি আপনার কাছে আসছি, নামাজ সমাপন করে তারপর আপনার কাছে এসেছি। তো বলে হ্যাঁ নামাজ শেষ করে তারপর এসেছো? বলে হ্যাঁ। বলে আলাম ইয়াকুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহকে এই কথা বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে যখন ডাকবে, ডাক দিতে দেরি, তোমাদের সাড়া দিতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি না। সাহাবী বলছে হুজুর আমি নামাজে ছিলাম। নবীজি বলেন নামাজে তো ছিলা। সুবহানাল্লাহ, নামাজে তো ছিলা। নামাজ পড়া ফরজ, নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। তবে নামাজ যদি ছুটে যায় এটা আবার দোহরায় পড়া যাবে। নবী ছুটে গেলে নামাজ কার জন্য পড়বা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা লাগবে, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে তো তুমি ইমানদার থাকবা না, বেঈমান হয়ে যাবা। নবী কষ্ট পাইলে ইমান থাকে? নবীকে যারা কষ্ট দেয় ইমান থাকে না। আপনার নামাজ কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই। আপনি যদি নবীজিকে না মানেন, বলে না নবীকে না মানলে, নবীকে যদি আপনি ছেড়ে দেন, নবীর সাথে গোস্তাখি করেন, বিয়াদবি করেন, আপনার নামাজের কোনো মূল্য আছে? আপনার রোজার কোনো মূল্য আছে? কার নামাজ পাইছি নবীর কারণে। বলেন কার কারণে? এই জন্য আপনি অনেক সময় আমরা বাঁশের চেয়ে, অনেকে বলে যে হুজুর বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যায়। মনে রাখবেন আল্লাহর পরিচয় জেনেছি আমরা নবীর মাধ্যমে, কোরআনও পেয়েছি নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের মাধ্যমে, হাসনাইন কারিমাইনের মাধ্যমে নবীর ভালোবাসা পেতে হবে। সুবহানাল্লাহ। হাসনাইন কারিমাইনকে ভালো না বেসে আপনি নবীকে ভালোবাসবেন, আহলে বাইতকে ভালো না বেসে নবীকে ভালোবাসবেন, আবার নবীকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসবেন। এই কথা তো আরবের মুশরিকরা বলতো যে আমরা আল্লাহকে শুধু ভালোবাসবো, নবীকে ভালোবাসবো না। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা দাবি করো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর মহব্বত ছাড়া হবে না। এজন্য হুজুর যে বলছিল ঈমান আকীদা, আরে বাবা ঈমান আমল দিয়ে আসে না, ঈমান ইলম দিয়ে আসে না। ঈমান আসে নবীর ইত্তেবা, নবীর ইতাআত, নবীর আনুগত্যের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। নবীর ইত্তেবা, নবীর আনুগত্য, আর নবীর ইত্তেবা আসে হাসনাইন কারিমাইনের ইত্তেবার দ্বারা। সুবহানাল্লাহ বলেন। তা আপনাকে তো বুঝতে হবে, চেইনটা আপনাকে রক্ষা করতে হবে, চেইন অফ কমান্ডটা বুঝতে হবে, সিলসিলাটা বুঝতে হবে আপনাকে। নবীর ভালোবাসা পেতে গেলে আমার হাসান, আমার হুসাইন, নবী বলছেন আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো। নবী তাদেরকে কিভাবে ভালোবেসেছেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, নবীজি নামাজ পড়লেন, ফাইজা সাজাদা ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। আবার হাদিসটা আল মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে, তিনি যখন নামাজে যেতেন হাসান হুসাইন তাদের পিঠের উপর লাফিয়ে উঠতেন। সাহাবাগণ তাদের বারণ করতে চাইলে নবীজি ইশারায় তাদের মানা করতেন, তাদের ছেড়ে দিতে বলতেন। সাহাবীরা মানা করতেন, এই নবীজি নামাজ পড়তেছে, উঠুন না। আমরা বলি না এরকম? কি বলে আমরা এরকম করি না? আমরা এরকম করি তো, বাচ্চাদেরকে নিষেধ করি আমরা। সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন। আপনার সন্তানদেরকে মসজিদে, অনেক মুরব্বীরা কিন্তু রাগ হয় মসজিদে ছোট বাচ্চারা আসলে, হ্যাঁ ওদেরকে অবশ্যই নিয়ে আসবেন। এরা হলো আমাদের পরবর্তী মুসল্লি। বলেন এরা পরবর্তী মুসল্লি, বলেন এরা পরবর্তী কি? তবে এদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে আসবেন। মসজিদের আদব, মসজিদে চলাফেরা করতে হয় কেমনে, মসজিদে শোরগোল করা যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলা যাবে না, এগুলো আস্তে আস্তে করে শিখাবেন। মসজিদে গেলে চুপচাপ বসে থাকতে হয়, তসবিহ পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, হুজুরের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। এগুলো তাদেরকে ট্রেনিং দেওয়াবেন, সালাম শেখাবেন। আমরা তো এগুলো শিখাই না। আমরা এখন ইয়ংদেরকে, স্টার ইউথ যারা, যুবক যারা, তাদেরকে আমরা শিখাই টাটা। নো, ইসলাম টাটাকে অ্যালাউ করে না। টাটা মানে আর না, যা জীবনের তোরে শেষ বিদায় দিয়ে দিলাম তোমরা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমাদের যুবকদেরকে এগুলো শিখাতে হবে। এরা সালাম শিখে না, দোস্ত যাও, হ্যালো, বাই। কি শিখায়? বাই 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 বলে। এই যে দেখেন বাই কি বলে? বাই বলে, বাই। নো, বাই নয়। আমার ইসলাম বলছেন সালাম। বলে আমার ইসলাম কি বলেছে? ওয়াইজা হুইয়ে তুমি তাহিয়াতিন, তুমি যখন কাউকে অভিবাদন করতে যাবে তখন তুমি ইসলামের যে অভিবাদনের শিক্ষা,
যেটা প্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলে বললেন, ইযহাব ইলাল মালাইকা, তুমি ফেরেশতাদের কাছে যাও, ফাসাল্লিম আলাই, তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বললেন, তারা সালাম দিল। আবার ওই সেম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আছে। বলেন এটাই আপনার তাহিয়া অভিবাদন, এবং আপনার যত সন্তান আছে আদম সন্তান সবার অভিবাদন এটা। এই জন্য আমাদের মুসলমানদের অভিবাদন হলো সালাম। বলেন কি? আরো জোরে বলেন সালাম। সালাম যেমন নবীকে দিতে হয়, সালাম আহলে বাইতকেও দিতে হয়। আহলে বাইতের প্রতি দরুদ আছে। যত মনীষী কিতাব লিখেছেন, প্রত্যেক মনীষী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, সালাম যদি নামাজের মধ্যে যদি আহলে বাইতকে সালাম না দাও, তাদের প্রতি দরুদ না পড়ো, তো তোমার তো নামাজই হবে না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে আমরা সালাম দেই না? কি বলেন? নবীকে আমরা সালাম দিই না? নবীকে যেমন আমরা সালাম দিই, আহলে বাইতকেও আমরা সালাম দিই। ওয়াইবাদিকা সালিহিন আছে না? কি বলেন? ইবাদিকা সালিহিন আছে না? এই যে সালিহিন যারা, ওয়া আলা ইবাদিহিস সালিহিন, এই ইবাদিহিস সালিহিন কারা? ইবাদিয়া সালিহিন হচ্ছে তারা নবীর আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো সালিহিনদের মধ্যে যদি আহলে বাইত থাকে, আপনি যদি তাশাহুদ না পড়েন, নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব না? বলেন না, নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব? আপনি ওয়াজিব ছুটে গেলে আপনার নামাজ হবে? ওয়াজিব ছুটে গেলে তো আপনার নামাজই হবে না। তাহলে আপনারা যারা সালাম শিখাতে চান না সন্তানদেরকে, রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? সালাসা খিসাল, তিনটা বিষয় শিক্ষা দিতে হবে। এক, হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা। দুই, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা। হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। কোরআন আমরা শিক্ষা দিই না, আমরা আমাদের যুবকদেরকে কি শেখাই? আগডুম বাগডুম গরার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। আগডুম বাগডুম শিখাবো না আমাদের সন্তানদেরকে, হাট্টিমা টিম টিম আমরা শিখাবো না। এদেরকে শিখাবো পর্বনামা স্কুলেতে, হাট্টিমা টিম টিম, পর্ব মাগো মাদ্রাসাতে, আলিফ লাম মিম, এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে সালাম শিখাবো, গুড বাই, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। নো, ঘুমাতে যাচ্ছে বলে গুড নাইট, বলে আমার গুড নাইট না, আমার নাইটটা গুড না। বলে কেন? বলে আমার রাতে আমার বাবা মারা গেছেন, আমার নাইট কেমনি গুড হবে? আমার নাইট তো গুড না, আমার তো সারা রাত ঘুমই হবে না, আমার বাবা মারা গেছে, গুড নাইট হয় কেমনি? কিন্তু বাবা মারা গেছে ইসলামে যদি বলে সালাম, বলে হ্যাঁ আমার বাবা মারা গেছে, তখন আমার শান্তি দরকার হৃদয়ে। সালামটা সবসময় দরকার। সকালবেলা দেখা হয়েছে গুড মর্নিং, বলে নো গুড মর্নিং, আমার মর্নিংটা গুড হয় নাই। বলে কেন? বলে আমার ভাই হসপিটালে আইসিইউতে, আমার মর্নিংটা গুড হয় নাই। ভাইকে আইসিইউতে রেখে আমার মর্নিং গুড হবে কেমনে? কিন্তু তোমার ভাই আইসিইউতে আছে, যদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই আপনার প্রতি শান্তি এবং রহমত বর্ষিত হোক। কারণ ভাই আইসিইউতে আছে, তারও রহমত দরকার, আমারও রহমত দরকার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। গুড আফটারনুন, দুপুরবেলা বসে তোমার দুপুরটা শুভ হোক, বিকেল বেলাটা শুভ হোক। বলে ভাই কেমনে শুভ হবে? আমার স্ত্রী কঠিন অবস্থা, যায় যে অবস্থা, মুমূর্ষ অবস্থা, লাইফ সাপোর্টে, আমার তো শুভ হয় না, কেমনে শুভ হবে? কিন্তু আমার ইসলাম এমন সুন্দর একটা সালাম শিখাই দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপদে বিপদে সুখে দুঃখে সব জায়গায় সালাম দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কারণ সালাম হলেন, আল্লাহ হলেন সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি হলেন সালাম, আর আমরা সবাই হলাম আব্দুস সালাম, সালামের বান্দা। আল্লাহ হলেন সালাম, শান্তির আধার হলো আল্লাহ। আর শান্তি যাকে দিয়েছেন, শান্তির দূত করে যাকে পাঠিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শান্তির আধার করে পাঠালেন আমার আল্লাহ তার হাবিবকে। সেই হাবিব বলে দিয়েছেন, যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, আমার মহব্বত, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাসনাইন কারিমাইনকে মহব্বত করো, ভালোবাসো,
তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, কারণ তাদের ভালোবাসায় হচ্ছে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবু সাইদ মুআল্লাকে বলেন, রে আবু সাইদ মুআল্লা, আমার আল্লাহ কি বলেন নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে আহ্বান করবে তোমরা সাড়া দিবে। তুমি নামাজে ছিলাতে কি হয়েছে? বলে, হুজুর আমি তো বুঝতে পারি নাই। নবীজি বলেন, যাও এবার বাকি নামাজ পূর্ণ করো। অথচ নামাজ থেকে যদি কেউ ডাকে, কোনো হুজুর ডাকে, ডাকার পরে যদি আপনি আসেন, আসার পরে আমরা কি নামাজ ওইখান থেকে শুরু করি যেখান থেকে শেষ করছিলাম, নাকি নতুন করে শুরু করি? নবীজি বলেন, নতুন করে শুরু করা লাগবে না, যেখানে শেষ করছো ওইখান থেকে তুমি শুরু করো। আল্লাহু আকবার। ইমাম শাফি, ইমাম কুরতুবী তাফসীরের কিতাবের মধ্যে আয়াতের তাফসীর এনেছেন, নবীর সাথে ডিলিংস করবেন, নবীর সাথে কথা বলবেন, নবীর সাথে আপনি কথাবার্তা বলবেন, নবীর সাথে আপনি চলাফেরা করলেন। এই যে নবী ডাকলেন, নবীর ডাকে আপনি সাড়া দিলেন, নবীর কোনো কাজ করে দিলেন, এই কাজ করে দেওয়ার কারণে আপনার নামাজটা বাতিল হয়ে যায় নাই, বাতিল হয়ে যায় নাই। শেষ নবীজি বলছেন, যাও বাকি নামাজ তুমি ইতমাম করো, পূর্ণ করে নাও। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! সেই নবীর ভালোবাসা পেতে হলে অবশ্য হাসনাইন কারিমাইন তাদের মাধ্যমে হতে হবে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে হতে হবে। সাহাবায়ে কেরামদেরকে কখনো আপনি গালিগুলাজ করতে পারবেন? কি বলেন? সাহাবায়ে কেরামদের গালিগুলাজ করা যাবে? কখনো যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে আমার রাসূল হাসনাইন কারিমাইনকে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হাসনাইন কারিমাইনকে কোলে তুলে নিলেন। فأقبل الحسن والحسين عليهما قميصان أحمران يأسران ويقومان। দেখলেন লাল দুটো জামা পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বার। আল্লাহ নবী এবার মিম্বার থেকে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া, নামাজের খুতবাটা মনে রাখবেন, জুমার দিনের খুতবা এটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। শোনাটা কি ওয়াজিব, আর খুতবাটা হলো ফরজ। 2 রাকাত হলো নামাজে আর 2 রাকাত হলো খুতবায়। বলেন না, জোহরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। এখন জুমার দিন আসলো 2 রাকাত নামাজ, তাহলে আর 2 রাকাত কই? বলে আর 2 রাকাত হলো খুতবায়। নামাজে যেমন কথা বলা যায় না, খুতবাতেও কথা বলা যায় না, খুতবা শুনতে হয়। সুবহানাল্লাহ বলেন। এখন তো জুমার দিনও ভেজাল হয়ে গেছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, দোয়া নাই, দরুদ নাই, তাসবিহ তাহলে নাই। বর্তমান ইয়ং সোসাইটি, ইউথ যারা, যুবক যারা, তারা এখন শুধুমাত্র ফরজ নিয়ে ব্যস্ত, যায় শুধু 2 রাকাতের জন্য। জুমার দিন দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, যায় সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে জুতা চোরের দল। কি বলেন, আছে না নাই? একদল আছে না নাই? ওদেরকে দোয়ার কথা বললে ওরা দোয়া বিশ্বাস করে না, বলে লাগবে না আমাদের দোয়া। ওরা দোয়াকে বিশ্বাসই করতে চায় না। কি করব আমরা দোয়া দিয়ে? অথচ নামাজের পরে দোয়া করা এটা আদব। আমি যে নামাজটা পড়লাম, এই নামাজটা আমার কবুল হলো কি হলো না, এটা আল্লাহর কাছে একটু সঁপে দিব, আল্লাহকে একটু বলে দিব, আল্লাহ তুমি যেভাবে নামাজ পড়তে বলেছো ওইভাবে তো নামাজ পড়তে পারি নাই। ইবাদতের ধাঁচটা কেমন হবে? আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে করো রব্বে কারীম তোমাকে আমাকে দেখছেন। এই ধ্যান, এই খেয়াল নিয়ে যদি আমি নামাজ পড়ি, এটাই প্রকৃত নামাজ। আমরা কি ওই নামাজ পড়তে পারি? বলেন না পারি? আমরা নামাজে দাঁড়ালে দোকানের হিসাব, নামাজে দাঁড়ালে মোবাইলের হিসাব, নামাজে দাঁড়ালে দুনিয়ার বাজে কথা চিন্তা মনে পড়ে আসে। বাজে চিন্তা, শয়তান তো আছে, ও শুধু কানে কান পরা দেয়। কি দেয়? শয়তান আছে কি করে? কানের মধ্যে পরা দেয় যে এইটা স্মরণ করো, উজকুর কাজা বা কাজা বা কাজা। 70 বছর এক মুরব্বী ইমাম আজম আবু হানিফার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। কত বছরের? 70 বছর একজন বয়স্ক মুরব্বী আসছে ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা জান্নাতের ব্যক্তি নয়, উনি আহলে বাইতকে এত সম্মান করতেন, হাসনাইন কারিমানকে এত তাজিম করতেন। 100 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 40টি বছর যিনি সারজু দিয়ে ফজর পড়েছেন, 12,70,971টি মাসআলা বের করেছেন। 55 বার আমার নবীজির রওজা আথারা, নবীর রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। সেই ইমাম আজম আবু হানিফা ক্লাসে দর্শ দিচ্ছিলেন। ক্লাসে কি দিচ্ছিলেন? আহলে বাইতের একজন ছোট্ট শিশুকে দেখে উনি বারবার দাঁড়ায় যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 70 বছর একজন মুরব্বী আসলেন, এসে মুসাফা করলেন, এরকম করে মুসাফা করলেন, বলে হুজুর আমি আপনার কাছে একটা মাসালা নিয়ে আসছি, একটা সমস্যা নিয়ে আসছি। বাবা আমার বিশ্বাস এই সমস্যার সমাধান আপনি দিতে পারবেন। আমি বহু আলেমকে জিজ্ঞেস করছি, তারা কোনো সমাধান দিতে পারে নাই। বলে আপনি কেমনে বুঝলেন আমি দিতে পারবো? আপনার ব্যাপারে ইমাম মালিক, ইমামু দারুল হিজরা, উনি বলেছেন যে আল্লাহ আপনাকে এমন জ্ঞান মেধা দিয়েছেন, আপনি ইচ্ছে করলে আপনার যুক্তি দিয়ে
একটা কাঠকে আপনি স্বর্ণ বানাই দিতে পারেন। আল্লাহ আপনাকে এত মেধা দান করেছেন, আমার বিশ্বাস এই মাসালার সমাধান আপনি দিতে পারবেন। বলে বাবা কোন মাসালা বলেন? বলে আজ থেকে 40 বছর আগে। কয় বছর আগে? উনি বলেন আমার বয়স যখন 30 বছর, এখন বয়স হলো 70, 40 বছর আগে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু স্বর্ণ রৌপ্য মণিমুক্তা একটা ইসের মধ্যে থলের মধ্যে রেখে, পিতলের থলের মধ্যে রেখে, পিতলের একটা ডেক্সির মধ্যে রেখে আমার বাড়ির মাটির নিচে পুঁতে দিয়েছি, গেড়ে রেখেছি, আমি নিচে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখেছি। কিন্তু এখন আমি অসুস্থ, পরিবারে অভাব অনটন চলছে, আমার পুরো এত বাড়ির ভিতরে কোন জায়গায় যে আমি রাখছি এটা আমার আর ব্রেনে ধরে না। এখন বয়স কুলায় না, 70 বছর বয়স, কোন জায়গায় রাখছে আমার এখন মনে নাই। এখন আমার তো পুরো বাড়ি খনন করার লাগে, কিন্তু আমার বাড়ির ভিতরে আছে, কিন্তু আমার মনে নেই। এখন আপনি একটু বলেন এটা কি করলে আমার মনে আসবে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার মনে আমি কেমনে করাই দিব বা আমি কেমনে বলবো, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তখন লোকটি বলল যে না, আপনি পারবেন, এটা আমার বিশ্বাস আপনি পারবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে মুরব্বী, আপনি যদি বলেন যে পারবো, তাহলে ঠিকই পারবো। তাহলে ঠিক আছে, আজকে একটা রাত আপনি কষ্ট করেন। সুবহানাল্লাহ বলেন। একটা রাত কি করেন? কষ্ট করেন। বলে আচ্ছা ঠিক আছে, এক রাত কষ্ট করলে আমার যদি 40 বছরের সাধনা আমি যদি পাই, তাহলে সমস্যা কি? করবো, একটা রাত কষ্ট করবো। বলে আজকে এশার নামাজের পরে খেয়ে দিয়ে, এশার নামাজের পরেই খেয়ে দিয়ে সুন্দর করে রেডি হয়ে উজু করে সারাটা রাত আজকে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন, ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই পড়বেন। দেখবেন হয় নামাজের মধ্যে না হয় ঘুমের মধ্যে আল্লাহ আপনাকে স্মরণ করে দিবেন, কোনো না কোনোভাবে এটা আপনার মনে চলে আসবে। বলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা যদি একটা রাত এরকম কষ্ট যদি করা লাগে আমি করব। তো যান, আজকে ট্রাই করে দেখেন। এই চিকিৎসা নিয়ে উনি তদবির নিয়ে চলে আসলেন বাসায়, যথারীতি এশার নামাজ পড়লেন। ও যত চেলা চামুন্ডা আছে সবাইকে ডাকছে শয়তান, তার সংসদ সদস্য যত পার্লামেন্টারি আছে সবাইকে ডাকছে। ডাকে বললো যে দেখো, এই লোকটা সারা রাত নামাজ পড়বে, মুরব্বী মানুষটা কতগুলো সেজদা করবে। আপনারা বলেন তো, শয়তান সেজদা দিলে খুশি হয় না বেজার হয়? সবাই বলেন। তো বলে এই লোকটা যদি সারা রাত নামাজ পড়ে কতগুলো সেজদা দিবে সে। শয়তান বলছে এই লোকটাকে সেজদা দিতে দেওয়া যাবে না। বলে ওস্তাদ এখনো তো একটাও দেয় নাই সেজদা। বলে এখন কেরাত চলতেছে, এখনো রুকু হয় নাই, সেজদা হয় নাই। বলে কি করতে হবে? বলে এই লোকটা কেন সারা রাত নামাজ পড়বে আগে দেখো। বলে শুনেছি আমরা সারা রাত নামাজ পড়বে, ওর খুঁতি হারাই গেছে স্বর্ণরৌপ্য মণিমুক্তা। বলে ও এটা তো সাধারণ ব্যাপার। বলে ওস্তাদ কি করতে হবে বলেন? বলে ওর পুরো বাড়ি সার্চিং দাও, খোঁজ নাও, বাড়ির কোন জায়গায় স্বর্ণরৌপ্য রাখছে। এটা আমাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমাকে জানাই দাও। জিনদের তো পাওয়ার অনেক, মুহূর্তের মধ্যে। বলে ওস্তাদ আমরা সবাই দিচ্ছি। অল্প সময়ের মধ্যে এনে শয়তানকে, মিস্টার ইবলিসকে বলে দিল যে হ্যাঁ, অমুক পিলারের নিচে তার স্বর্ণরৌপ্য পুঁতে আছে। বলে তাহলে এক রাকাত পুরুক। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা শুরু করছে। সূরা ফাতিহা খালি শেষ হবে, কানে কানে শয়তান গিয়ে বলছে, মুরব্বীর কানে গিয়ে বলে, দাদা আপনার স্বর্ণরূপগুলো অমুক পিলারের নিচে আছে। আচ্ছা বলেন, এরপর সূরা কি লম্বা হবে না ছোট? বলেন। 40 বছরের সম্পদ পাই গেছে, কানের মধ্যে সত্য না মিথ্যা এখন প্রমাণ করবে। এবার আগের যেই প্রথম রাকাতে এত লম্বা সূরা পড়লো, দ্বিতীয় রাকাতে এখন দেখতেছে কোরআন মাজিদ খুঁজে দেখেন সবচেয়ে ছোট্ট সূরা কোনটা। সূরা কাউসার বের করে এনে পড়ে শেষ করে ও আখাজাল মেদাল, একটা কোদাল নিছে, কোদাল নিয়ে শাবল নিয়ে ওই যেই পিলারের কাছে বসে অমুক পিলারের নিচে আছে, খুঁটির নিচে এক কোপ দিছে, ঝনঝন করে বেজে উঠছে। সমস্ত টাকা পয়সাগুলো বের করলেন, অর্থকড়িগুলো বের করি গণনা শুরু করলেন। সারা রাত লেগে গেল গণাইতে গণাইতে, আর নামাজ হলো না।
এক রাকাতে নামাজ পড়তে পারেন না, ফজর পড়ে একটু বিশ্রাম নিয়ে গেলেন ইমাম আজম আবু হানিফার কাছে। হুজুর, আপনি জানতাম আমি যে আপনি বড় আলেম, বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বড় ইবাদত গুজারি, কিন্তু আপনি যে বড় মুআব্বির, তদবিরও করেন এবং আপনার তদবিরের অ্যাকশন, আপনি যেখানে বললেন সারা রাত নামাজ পড়তে হবে সেখানে খালি এক রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতে খেলা ফাইনাল। বল না দ্বিতীয় রাকাতে কি, দ্বিতীয় রাকাতে আর আমার কিচ্ছু করার লাগলো না। দ্বিতীয় রাকাতেই দেখলাম আমার মনে চলে আসলো, কে যেন ওকে মনে করাই দিল, অমুক জায়গা আছে, পেয়ে গেলাম। বলে এরপর কি করলাম, সারা রাত গণনা করলাম, ফজর পরে রেস্ট নিয়ে আপনার কাছে আসছি। বলে আর নামাজ পড়ে না? বলে না, আর পড়ে নেই। লোকটি চলে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন এই দর্শে ছিলেন, ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর ওনাকে কি তালিম দিয়েছিলেন, এমন কোন তদবির দিয়েছিলেন যে তদবিরের কারণে সে দ্বিতীয় রাকাতে পেয়ে গেল, কোনো কষ্ট করতে হলো না? বলে তদবির দিয়েছি তোমাদেরকে না, হাদিস পড়াই আমি। কি হাদিস? বলে যখন মানুষ নামাজে দাঁড়ায়, কোথায়? নামাজে দাঁড়ায়, শয়তান তার কানের কাছে এসে বলে উজকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা বিমা লাম তাজকুর। শয়তান কানের কাছে এসে মনে করায় দে, অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, অন্য সময় স্মরণ করাবে না। যখন খালি নামাজে দাঁড়াবেন তখন দোকানের হিসাব কানে পড়া দেয়। কথা বলেন? আমরা নামাজ পড়ি, ভালো মতো আমাদের উজু হয় না। অনেক যুবক আছে ভালো মতো উজু করে না, ভালো মতো পবিত্রতা হাসিল করে না। অনেক যুবকরা আছে বসে পেশাব পর্যন্ত করে না, দাঁড়াইয়া ইউরিন পাস করে। আছে না? আছে না? রে যুব সমাজ, কত যুব সমাজ আছে নিজের মা বাবাকে কষ্ট দেয়। এই যে 20 তারিখ দাখিল এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা ছিল না? কথা বলেন না? এক ছাত্র তার মাকে বলছে, মা শুনে নাও, তোমার জন্য আলটিমেটাম, 20 তারিখ যদি রেজাল্ট হয়, মা এই দেখো তোর বাড়ি, ছুরি নিয়ে বলছে, মা যদি আমি পাশ করি তাহলে আমাকে একটা বাইক কিনে দিতে হবে, মোটর সাইকেল, 2.5-3 লাখ লাগবে। কি জানি দামি মোটর সাইকেল আছে। বলে এরকম মোটর সাইকেল আরমান কি জানি 3, আরমান 5 আছে না, এই আরমান 5 কিনে দিতে হবে যদি আমি পাশ করি। আর যদি আমি ফেল করি তাহলে আইফোন 17 প্রো দিতে হবে। পাশ করলে দিতে হবে এটা, ফেল করলে দিতে হবে এটা, এছাড়া কোনো উপায় নেই। যদি না দাও তাহলে রেজাল্ট হলো এই, আমি ঝাঁপ দিয়ে পরে মারা যাব। দেখছেন যুব সমাজের অবস্থা। ইয়াবার টাকা চেয়েছে, মা বাবা দিতে পারে না, এই জন্য মা বাবা 2 জনকে মেরে টুকরো টুকরো করে 2 বস্তার মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের যুব সমাজ, আজকের যুবক কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রাগ নিচ্ছে যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়াশোনা করা তো দূরের কথা, এখন ফেসবুক ইউটিউবে আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন? যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 70 জন আহলে বাইত, তারা মিস্টার এজিদ অভিশপ্ত, লম্পট, দুষ্ট, দুরাচার, খবিস এজিদের কাছে মাথা নত করে নাই, আর আমরা ফেসবুকের কাছে মাথা নত করে যাচ্ছি, ইউটিউবের কাছে আমরা মাথা নত করে দিচ্ছি। সারাটা রাত আমরা নষ্ট করছি অনলাইনের পিছনে, সারাটা রাত অনলাইন, রাত 3টা-4টা পর্যন্ত ইউটিউব ফেসবুক চালাই, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমরা প্রেস করি বারবার। ছোট বাচ্চারা খাবার খায় না, মোবাইলের গেম না দেখলে খাবার খায় না। বাচ্চারা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের যুব সমাজ যেমন নষ্ট হচ্ছে, ছোট্ট সোনামণিরা এরাও নষ্ট হয়ে যাচ্ছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানেরা, তার অনুসারীরা, আহলে বাইতের অনুসারী যারা 72 জন নবী পরিবারের সেই সদস্যরা, নবীর তার নানা রেখে যাওয়া আদর্শকে এই পৃথিবীর জমিনে যেন কেউ ভুলুণ্ঠিত করতে পারে না পারে, তার নানা রেখে যাওয়া আদর্শ যেন কেউ বিচ্যুত করতে না পারে। শির দেখা নাহি দেখা আমামা নিজের জীবনকে উৎসর্গ করলেন, পাগড়িটা দিলেন না, নানার আদর্শ দিলেন না। সিরাতে মুস্তাকিমের ডানে আর বামে যে বাতিল 72টা দল আছে, এই 72টা বাতিল দলের জন্য 72 জন শহীদ হয়েছে, শুধুমাত্র একটা দল সিরাতে মুস্তাকিমকে টিকায় রাখার জন্য। আল্লাহু আকবার বলেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন।
আজকে সেই সিরাতে মুস্তাকিমের কোনো খবর নাই আমাদের। আজকে আমরা যুব সমাজ, আমরা এমন হয়ে গেছি, এলিট ফ্যামিলির। আমাদেরকে যখন বলা হবে দোয়া করো, বলে কি লাভ দোয়া করি? মা বাবার কবরে যাও, বলে কবরে গিয়ে কোনো লাভ নাই, মরে গেছে, পচে গেছে, শেষ। নাউজুবিল্লাহ বলেন। যখন আমরা বলি মাযহাব মানতে হবে, ওরা বলে এগুলোর দরকার নাই, যুব সমাজ এগুলো উপেক্ষা করে। যখন বলি ইসালে সওয়াব করতে হবে, না এগুলোর দরকার নাই। মা বাবাকে সম্মান করতে বলে, কেন সম্মান করব? উনিও মানুষ, আমিও মানুষ, ইকুয়াল, সমান, কেন করতে হবে? আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মাথায় টুপি দাও, বলে টুপি না দিলে কি হবে? দাড়ি রাখো, দাড়ির কথা বলে দাড়ি না রাখলে কি হবে? এই যে কঠিন একটা অবস্থা, আজকের আমাদের যুব সমাজ যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, শোনো যুবক, দর জওয়ানি তাওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি করগে জালেম মিশুয়াত পরহেজগারি। যৌবনকালের তাওবা, এটা মনে রাখবেন, যৌবনকালের তাওবাটা এটা পয়গম্বরি সুলভ। সুবহানাল্লাহ বলেন। দর জওয়ানি তাওবা করদান শিওয়ায়ে পয়গম্বর, মনে রাখবেন পয়গম্বরি সুলভ। দর জওয়ান তাওবা করতে হবে, ফিরে আসতে হবে। আরে যুবক, কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না। আসার সিরিয়াল আছে, আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নাই। কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। কেউ আগে রওনা হব, কেউ পিছনে। আমাদের প্রত্যেকের মার্জা, প্রত্যাবর্তনস্থল, সবার যাওয়ার জায়গা একটি, সেটা হলো গোরস্থান, কবর। কবর, কবরে আমাদেরকে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে কবরের খবর নিয়ে নাও, কবরের খবর নিয়ে নাও। কবর যদিও প্রশ্ন 3টা, সুনানে আরবা'র মধ্যে হাদিস রয়েছে 3 প্রশ্ন করা হবে। মান রব্বুক, ওমা দীনুক, ওমান হাজার রজুল, 3টি প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেন প্রশ্ন 3টি যদি ওখানে থাকে, কিন্তু মৌলিকভাবে প্রশ্ন, আবশ্যকীয় প্রশ্ন হলো একটি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা বলা হয়েছে। উলামা কেরামদের মধ্যে ইখতিলাফ হয়েছে যে ওখানে সুনানে আরবা'র মধ্যে প্রশ্ন হলো 3টির কথা, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহিহাইন মুত্তাফাকুন আলাইহি হাদিস, সেখানে প্রশ্ন একটির কথা কেন বলা হলো? বলা হচ্ছে যে 3 প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হলো ইখতিয়ারি, ইচ্ছাধীন প্রশ্ন, আর একটি প্রশ্ন হলো লাজিম, লাগবেই। কারণ যদি জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রব কে, তো রবের স্বীকৃতি মুসলমান যেমন দেয়, ইহুদিরাও দেয়, খ্রিস্টানরাও দেয়, তারাও কিন্তু রবের স্বীকৃতি দেয়। এটা সবার মধ্যে আছে। এ রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, এটা সবাই দিবে। এটা দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা যায় না যে তুমি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান, এটা দিয়ে পরিচয় করা যায় না। এবার যদি জিজ্ঞেস করো আমার দিন উকা, তোমার দিন কি, কারণ আরো তো দিন আছে। মুসলমান বলবে দিন ইয়াল ইসলাম, আমার ইসলাম হচ্ছে আমার ধর্ম। ইহুদি বলবে দিন ইসাবি, মুসাবি, আমার ধর্ম মুসা নবীর ধর্ম। আর ইসাই খ্রিস্টানরা বলবে এটা আমার ঈসা নবীর ধর্ম। তাহলে তো অন্যান্য ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, তাদেরও কিন্তু একটা আলাদা আলাদা ধর্ম জীবন ব্যবস্থা আছে। এটা দিয়েও কিন্তু ফাইন্ড আউট করা যায় না। কিন্তু যখন বলা হবে ওমা কুনতা তাকুলু ফি হাজার রজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ব্যক্তি আপনার কবরে যখন রেখে চলে যাবেন, রেখে যাওয়ার পরে কিন্তু যারা চলে যাচ্ছেন, কবরে যাকে শুয়াই দিয়ে গেলেন, এই লোকটি কিন্তু এই যারা তাকে মাটি দিয়ে চলে গেল, কবরে রেখে চলে গেল, তারা যে চলে যাচ্ছে, যাওয়ার সময় তাদের পায়ে যে স্যান্ডেল আছে, জুতা আছে, এই জুতার যে আওয়াজ আছে, এই জুতার আওয়াজ মাইয়িত যাকে আমরা এখন দফন করলাম, তিনি কবরে বসে শুনতে পারেন। যতক্ষণ পর্যন্ত শুনতে পারবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসবে না। যখন দেখবে আর শোনা যাচ্ছে না, তখন দুজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির, প্রশ্ন করবে। ইয়াকুদানে, তাদেরকে উঠাবেন, ইয়াজলিসান, তাদেরকে বসাবেন। এবার জিজ্ঞেস করবেন তোমার রব কে, তোমার দিন কি? জিজ্ঞেস করো ওমা কুনতা তাকুল, তুমি কি বলতা? ওমা কুনতা তাকুল ফি হাজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপারে তোমার কি বক্তব্য ছিল? তুমি যখন মাঠে ময়দানে বক্তব্য দিতা, তুমি যখন মেম্বারে খুতবা দিতা, তখন কি বলতা নবীর ব্যাপারে? তুমি কি বলতা নবী মরে পচে গলে শেষ? তুমি কি মনে করতা নবীর সাহাবেদের গালিগুলাজ করতা? তুমি কি নবীর ব্যাপারে এটা মনে করতা যে নবী মাসুম নয়? গত 2-3 দিন আগে একটা সম্মেলন করছে, ইসমাতুল আম্বিয়া সম্মেলন, নবীদের ইসমাত নিয়ে, নিষ্পাপ হওয়া নিয়ে সম্মেলন করছে। এই সম্মেলনে নবীদেরকে ব্যাপারে যে বাজে বাজে কথা বলছে, মানে নবীদের পবিত্রতা নিয়ে আলোচনা করতে গিয়ে নবীদেরকে কলঙ্কিত করছে। নাউজুবিল্লাহ বলছে, আরো যেমন নাউজুবিল্লাহ, ওরা এমন এমন কথা বলছে। অথচ আমার রাসূল যেখানে নবীজির ব্যাপারে, শুধু আমার নবী কেন, সমস্ত নবীদের ব্যাপারে যেখানে আকীদা ইন্নাল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছেন মাসুম, কাবলান নবুওয়াত ওয়া বাদান নবুওয়া, ওরা নবুয়তের আগে এবং পরে মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের, সগীরা কবিরা শিরক, সকল প্রকার অন্যায় থেকে, আমাদান ওয়া কাসদান, সকল প্রকার অন্যায় থেকে তারা নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। আল্লাহু আকবার বলেন।
তুমি কি নবীদের ব্যাপারে এগুলো বলতে নাকি অন্য কিছু বলতে? যখন রবিউল আউয়াল মাস আসতো, আমার নবীর শান মানের আলোচনা হতো, নবীর বেলাদাতের আলোচনা হতো, ঈদ মিলাদুন নবীর আলোচনা হতো, নবীর সিরাত পাকের আলোচনা হতো, তখন তোমার চেহারাটা কেমন ছিল? তোমার চেহারা তোমার কি মলিন হয়ে যেত নাকি হাস্যোজ্জ্বল চেহারা হতো? তোমার চেহারার মধ্যে কি মলিন হয়ে যেত নাকি তোমার চেহারাটা ভালো হতো? তুমি আগে কি বলতা? ওমা কুনতা তাকুল, তুমি কি বলতা? আজকের যুব সমাজ এগুলোর দিকে কোনো খেয়াল নাই। ওরা এখন স্টাইলে চুল রাখে নেইমার কাটিং, মেসি কাটিং, বিভিন্ন আরো কি কি জানি প্লেয়ার আছে, এই প্লেয়ারের কাটিংয়ে তারা এখন চুল রেখে দেয়। একটু ভালো খেলে গোল করতে পারে, এই জন্য অমুক প্লেয়ারকে সাপোর্ট করে, অমুক দেশকে সাপোর্ট করে, অমুক দেশকে সাপোর্ট করে, ওই দেশের পতাকা স্যাম্বল উড়ায় দেয়। তো নবীকে সাপোর্ট করে নবীর পোশাকটা তোমার গায়ে নিতে পারো না? নবীকে সাপোর্ট করে যেই নবী তোমার দুনিয়াতে শান্তির আধার, যেই নবী তোমার আখিরাতের শান্তির আধার, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী রাহমাতুল লিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তোমার জন্য রহমতের কান্ডারি হবেন, যেই নবী কিয়ামতের দিন তোমাকে রিকমেন্ড করবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবী তোমাকে হাউজে কাউসারে পানি পিলাবেন, যেই নবী এত শান এত মান, সেই নবীকে লাইক দিয়ে, সেই নবীকে পছন্দ করে, সেই নবীর পতাকা, তাওহীদের সালাতের পতাকা তোমার ঘরে উড়াই দাও। সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ তোমার মুখে লাগাই দাও, তোমার মাথায় টুপি লাগাও, পরনে জুব্বা লাগাও, মাথায় পাগড়ি লাগাও। এটা নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম। যুবক, তুমি বেসামাল হয়ে গেছ, একটু ভালো খেলতে পারে, এই জন্য ওই দলকে সাপোর্ট করে দিন শেষে দেখবা জিরো গোল, মানে শূন্য, জিরো, কিছুই নাই। যারা পাওয়ার তো তাই পাইলো। হাকে তোমরা নিজেরা মারামারি করে অমুক দল হারছে, এই জন্য শুনছি 7 জন মারা গেছে। আরেক দল শুনলে অবাক হবেন, এত বাজে বাজে মন্তব্য করছে, কয় মুসা থেকে মেসি হয়ে আইছে। এ কথা বললে ইমান থাকে? আরেকজন পাগলের পাগল, কোন পাগলের ঘরে পাগল, সে বলছে আমার বাবার চেয়ে আমি মেসিরে ভালোবাসি, মেসি আমার বাবা। ইসলাম বলছে নিজের বাবাকে বাদ দিয়ে যদি কাউকে বাবা বলে ডাকে, তার তো ইমানই থাকে না, হারাম। বলেন এটা কি হারাম? এটা আর মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্যায় কাজ করেছে। তাসাব্বু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, যারা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে, ইসরায়েলের দোসর, আজকে মুসলমানের সন্তান হয়ে তাদেরকে সাপোর্ট করেছি আমরা। কথা বলেন, নিজেদেরকে আমরা পরিচয় দিই আমরা সুন্নি, নিজেদেরকে আমরা পরিচয় দিই আমরা বড় কিছু না, এটা পরিচয়ের নাম নয়। মনে রাখবেন, পরিচয়ের নাম নয়। রাসূল বলেছেন সিনফান মিন উম্মতি, যদিও কেউ কেউ হাদিসটিকে দুর্বল বলেছেন, আমার উম্মতের দুটো দল যখন নষ্ট হয়ে যাবে তখন সমাজের মধ্যে বিপর্যয় ঘটবে। একটা হলো দেশের বাদশা, দেশের রাজা, দেশের নেতা যদি নষ্ট হয়, আর দেশের ইমাম যদি নষ্ট হয়, আলেম যদি নষ্ট হয়, তাহলে সব শেষ। আলেম যদি নষ্ট হয়, এই জন্য নবীজি দোয়া করে আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও। ইমাম যদি ভালো হয় মুক্তাদি ভালো হবে, ইমাম যদি ওয়াহাবি হয় মুক্তাদি ওয়াহাবি হবে। কথা বলেন, ইমাম যদি পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তাহাজ্জুদ গুজারি হয়, তাসাউফপন্থী হয়, আশিক রাসূল হয়, মুক্তাদিরও এরকম হবে। ইমাম যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, মুক্তাদিরা মনে করে হুজুর এটা নতুন নামাজ কি পড়তেছে, আমিও পড়ি। ইমাম যদি নামাজের পরে একটু সময় দিয়ে তসবিহ তাহালিল পরে, ইবাদত মনে করে জিকির আজকার করে, মুক্তাদিরও পড়তে চাইবে। এটা তো নিয়ম। এখন আমাদের তো সময় নাই, সালাম ফিরাই আমরা দৌড় মারি। কথা বলেন, সালাম ফিরাই কি করি? দৌড় মারি আমরা। আমাদের এত ব্যস্ত হয়ে যায়, কেউ প্রাইভেটে ব্যস্ত হয়ে যায়, কেউ বুখারি পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ অমুক জায়গায় চলে যায়। নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, আয়াতুল কুরসি পড়া, প্রত্যেকটা ফরজ নামাজের পরে রাসূল বলেছেন মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ সময়ের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে একটাই বাধা থাকবে, সেই বাধাটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে নাই তাই সে জান্নাতে যায় না, মরতে দেরি, জান্নাতে দেরি, যেতে দেরি নয়। ফজরের নামাজের পরে সকালবেলা আপনি পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেন, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়, সে শাহাদাতের মওত লাভ করবে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ফজর নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, একবারে শেষ পর্যন্ত 3টা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন,
ফজরের পর তেলাওয়াত করলেন, মাগরিবের পর তেলাওয়াত করলেন, এই মুহূর্তে মৃত্যুবরণ করলে 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করবে। আল্লাহু আকবার। শাহাদাতের মওত আপনার নসিব হয়ে যাবে। এগুলো আমাদের আমল নয়। রাসূল বলেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, নামাজের সাথে আদায় করে ওই মুসাল্লায় যায় নামাজে দাঁড়ায় মানে বসে রইলো, তসবিহ তাহলিল পড়তে পড়তে সূর্য উঠলো, সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত যদি শুধু এশাকে নামাজ পড়ে, তার আমার নাম একটা কবুল হজ, একটা কবুল ওমরার সব লিখে দেওয়া হবে। যে ব্যক্তি তাহাজ্জুদে নামাজ আদায় করলো রাতের বেলায়, তার মুস্তাজাবুদ দাওয়া, লোকটা দোয়া কবুল হয়ে যাবে। আমাদের কোরআন তেলাওয়াতের একটা মৌসুম ছিল, মানুষের বাসায় বাসায় থেকে কোরআন তেলাওয়াতের একটা আওয়াজ শোনা যেত ফজর নামাজের পরে। এখন রাত 3টা পর্যন্ত ইউটিউব আর ফেসবুক দেখে আমরা ফজর নামাজ মিস করে ফেলি, তেলাওয়াত তো দূরের কথা, নামাজই তো নাই। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, ফজরে মসজিদের পুরো মসজিদ ফাঁকা, মাঝে মধ্যে ইমাম সাহেব, মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব, মাঝে মধ্যে ইমাম সাহেব বলেন মুয়াজ্জিন আপনি চালাই দিয়েন, মাঝে মধ্যে মুয়াজ্জিন বলেন হুজুর আমি তো আজান দিতে পারবো না, আপনি চালান, কারণ গতকালকে না আমি চালাইছি। ভাগাভাগি করে নেই, কথা বলেন ঠিক কিনা? মুসল্লি না, এক কাতারে মুসল্লি হয় না। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা যুবককেও মসজিদের ফজর নামাজে আপনি পাওয়া যান না। কি হুসাইনি কাফেলা, কি সুন্নি, আমরা দাবি করি কত কিছু করি, ওনারা 70 জন 72 জন নবী পরিবারের ইসলামের জন্য জীবন দিতে পারলো, আর আমরা শুধু 10টা মিনিট ফজর নামাজের জন্য সময় দিতে পারি না। 10টা মিনিট নামাজের জন্য সময় দিতে পারে না। মসজিদ কাঁদে, ফজরের নামাজের সময় মসজিদ কাঁদে, জোহরে কাঁদে, আসরে কাঁদে, মাগরিবে ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এশার নামাজে হওরে শামিল। এখনো আছে জামাতে স্থান, জামাতে এখনো স্থান আছে। এশার নামাজটাও পড়লি না, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, কোনো খবর নাই। কিন্তু জুমার নামাজের প্রথম কাতার, জুমার নামাজে কি শবে বরাতের রাতের প্রথম কাতার, ঈদের নামাজের প্রথম কাতার, মার্কেটে প্রথম কাতার। একটা রোজাও রাখলা না। মাগার মার্কেট করার সময় সবচেয়ে ভিআইপি মার্কেট কোন জায়গায়, ভালো কাপড় চোপড় পাওয়া যায়, ভালো সেমাই পাওয়া যায়, বড় গরুটা কোনটা কিনা যায়, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু গরু তো আল্লাহর কাছে পৌঁছে না। লাইয়ানা আল্লাহ লুহুমহা, গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না। গোস্ত পৌঁছে তোমার পেটে না হয় ফ্রিজ নামক কবরে। বলেন গোস্ত পৌঁছে কোথায়? ফ্রিজে, ফ্রিজ নামক কবরে। ওই কবরে অনেকে পুরো গরু জবাই করে পুরো কবরে ঢুকায় রাখে, গরিব দুঃখীদের দেয় না, আছে না? আর রক্তটা পৌঁছে জমিনে। রক্ত পৌঁছে কোথায়? জবাই করলে রক্ত জমিনে পড়ে যায়, পচে যায়, গন্ধ হয়ে যায়। গোস্ত পৌঁছে তোমার আমার পেটে। পৌঁছে কোনটা? আল্লাহর কাছে পৌঁছে কোনটা? আল্লাহ বলছেন ওলা কি জানা আলো তাকওয়া মিনকুম, পৌঁছে আমার কাছে এই যে বামদিতে যে কলব, হৃদয় অন্তরে তাকওয়া যেটা, এইটা পৌঁছে। মাগার এইটাই তো তুমি দাও না। তুমি তো দাও প্রথমে শুভেচ্ছা জানাও, ঈদুল ফিতরের শুভেচ্ছা। এটা তো শুভেচ্ছা না, এটা তো সামনে নির্বাচন করবে। এটা কি শুভেচ্ছা? বলে না এটা কি শুভেচ্ছা? এটা তো শুভেচ্ছা না, এটা নির্বাচনে একটা স্লো পয়জন দিল। এরপরে ঈদুল আজহায় বড় গরু কুরবানি দিয়ে গোস্ত দিল, এটা আরেকটু অ্যাডভান্স হলো। সবাই বলতেছে এই লোকটা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো, ঈদুল আজহায় গোস্ত দিল, চাই কি? সামনে ভোট চাইবে। কি চাইবে? দুনিয়াতে তো এইভাবে হয়েছে। ফেরাউন যে ফেরাউন হয়েছে এমনি হয়েছে। প্রথমে গোরস্তানের দারওয়ান হিসেবে নিযুক্ত হয়েছে ফেরাউন। কে? কি? গোরস্তানের দারওয়ান। গোরস্তানের দারওয়ান হিসেবে প্রথম নিযুক্ত হয়েছে। মানুষ মরলে 50 পয়সা নিত। কত? 50 পয়সা। পরে বাড়াই দিল, ভ্যাট বাড়াই দিয়েছে 1 টাকা। একটা মানুষ মরবে 1 টাকা দিয়ে যেতে হবে, একটা মুদ্রা দিতে হবে, স্বর্ণ মুদ্রা। তো একবার কঠিন ভাবে, এমন আমাদের করোনায় যেমন মানুষ মারা গেল, ওই রকম কলেরা রোগ হলো। কলেরা, এই কলেরাকে 70,000 মানুষ মারা গেল। কত হাজার মানুষ মরলে লাভ কার? দারওয়ানের। বলেন না, 70,000 মানুষ মারা গেছে। এতগুলো মানুষের অর্থ সব ওর কাছে জমা। সবাই বলছে খবর কি? সামনে নির্বাচন। বলে কি করা যায়? বলে এত টাকা পয়সা তো আছে, বলে এলাকার গরিব দুঃখী যারা আছে তাদের ট্যাক্স মাফ করে দাও। বলে ওদেরকে ট্যাক্স মাফ করে দিল। সবাই বলছে ভাই আমাদের ট্যাক্সগুলো মাফ করে দিয়েছে কে? আমাদের ট্যাক্স পরিশোধ করে দিয়েছে কে? বলে গোরস্তানের দারওয়ান। বলে এই লোকটাই তো দরকার। এত গোরস্তানের দারওয়ান হয়ে যদি আমাদের ট্যাক্সগুলো মাফ করে দিতে পারে, এত জনদরদি গরিব দুঃখীর এত উপকারে আসে, এই লোকটার যদি নেতা বানানো যায় তাহলে তো উপকার হবে অনেক বেশি। এই আস্তে আস্তে করে 16 প্রয়োজনে বলছে এই লোকটাই আমাদের দরকার। আস্তে আস্তে করে সে ফেরাউন হয়ে গেল। এমনি হয় না, আস্তে আস্তে করে হয়েছে। আজকের যুব সমাজ আমরা নষ্ট হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে নষ্ট হয়ে যাচ্ছি টেরও পাচ্ছি না। আমাদের ইমানকে হরণ করে নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে চায় না। কথা বলেন না কেন? বলেন লেখাপড়া করতে
আর আপনারা গার্ডিয়ান যারা আছেন, গার্ডিয়ানরা একটা বড় মোবাইল ধরাই দেন। একটা মোবাইল ধরাই দেওয়া মানে কি? পুরা সিনেমা হল দিয়ে দেওয়া, পুরা দুনিয়া দিয়ে দেওয়া। একটা মোবাইল দিয়ে দেওয়া, একটা অস্ত্র দিয়ে দেওয়া সমান। আর সাথে আর একটা মরণ সাইকেল দিয়ে দেন, মোটর সাইকেল তো না, একটা মরণ সাইকেল। ওটা নিয়ে যা করে 2 দিন পর দেখে, 2 দিন পর হাত ভাঙে, পা ভাঙে, একদিন দেখবেন পুরো জীবন ভাঙিয়ে গেছে, শেষ, জীবনের শেষ। এটা মোটর সাইকেল না, এটা মরণ সাইকেল। কথা বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ। কারবালার শিক্ষাটা কি ছিল? কেন কারবালার এত গুরুত্বটা কেন? কারবালার শিক্ষা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন আপোষ করেন নাই বাতিলের সাথে, আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব নাকি? আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না। কখনো আমরা বাতিলের সাথে আপোষ করব না। কখনো বাতিলের সাথে আপোষ করব না। আমাদের অনেকে বাতিলের সাথে আপোষ করে। সুবিধাবাদ জিন্দাবাদ। কি বলেন? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে কি? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে? যেখানে যেমন বৃষ্টি পড়ে ওইখানে ওইরকম ছাতা ধরি আমরা। সব জায়গা যাওয়া যাবে না। কি বলেন? সব জায়গা যাওয়া যাবে? সব জায়গা যাওয়া যাবে না, সব কথা বলা যাবে না। এজন্য সাবধান, আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আমাদের কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে। বলেন কোরআন তেলাওয়াত বাড়াতে হবে কিনা? বাসায় বলবেন যে প্রথমে ফজর নামাজের পর, ফজর নামাজ পড়ে কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অল্প কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, কবরে আযাব হবে না। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, 40 দিন পড়বেন, প্রতিদিন ফজর নামাজের পর তেলাওয়াত করবেন। যত জটিল কঠিন রোগ সব দূর হয়ে যাবে, মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। কি? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। কোরআনের তেলাওয়াত আমাদের নাই, কোরআনের তেলাওয়াত আমাদের নাই। নবীর প্রতি দরুদ শরীফ পড়ি না, আমরা সুন্নি সাজি। আমরা বলি আমরা সুন্নি, নবীর সুন্নতের ধার ধারে না, ফরজ পড়ে দৌড় মারি, শুধু 2 রাকাত পড়ে চলে যাই। এরকম সুন্নি হলে হবে না, নামে সুন্নি হলে হবে না, আমলে আকীদায় সুন্নি হতে হবে। কথা বলেন? আমাদের পর্দা নাই, পর্দা পুশিদা নাই, আমাদের পর্দা ঠিক করতে হবে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। আমরা দাবি করি আমরা সুন্নি, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়া না, ব্যারিস্টার পড়াই, লয়ার বানাবো, অ্যাডভোকেট বানাবো, এই বানাবো, এই বানাবো। বানান আপনি আপনার একটা সন্তানকে কমপক্ষে মাদ্রাসায় দেন, একটা ছেলেকে মাদ্রাসায় দেন, বাসায় পর্দা করেন, দেখবেন আপনার জীবনের মধ্যে পরিবর্তন হবে। হারাম খাবার, আরে মাবুদ, হালাল খাবার তো খুঁজেই পাওয়া যায় না। সমাজের মধ্যে সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা অহরহ চলে। আবার যদি ইমাম সাহেব একটু সুদ ঘুষের ওয়াজ করে, হুজুর আর সাবজেক্ট পাইল না, হুজুর সুদ ঘুষের ওয়াজ করে, হুজুর কিসের ওয়াজ করে? সুদের ওয়াজ। সুদ খাবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আসে হুজুরকে ধরছে, হুজুর আপনি যে সুদের ওয়াজ করলেন, আপনি তো আমাকে টার্গেট করে ওয়াজ করছেন, আপনি মনে জানেন যে আমি সুদ খাই? হুজুর বলছে আমি তো জানি না কোন মুসল্লি, আমি তো কোরআন হাদিসের ওয়াজ করছি। কথা বলেন? বলে হুজুর আপনারা যদি এরকম ওয়াজ করেন আমরা যাবো কোথায়? বলে কি হয়েছে? গতদিন ডাক্তার দেখাইছিলাম। কি বলছে? বলে ডাক্তার বলছে চিংড়ি মাছ খাবেন না, গরু গোস্ত খাবেন না, খাসির গোস্ত খাবেন না। আর আজকে আপনি বলেন সুদ খাবেন না। আমি কি প্রতিদিন সুদ খাই? আর খুব বেশি খাই নাকি? বেশি টাকা তো খাই না আমি। 100 টাকা দিলে 110 টাকা নিই, 10 টাকায় না বেশি নিই, আমি মানুষের উপকার করি। চিন্তা করে দেন, কি খাবো হুজুর? চিংড়ি মাছ খাওয়া নিষেধ, গরু গোস্ত খাওয়া নিষেধ, খাসির গোস্ত খাওয়া নিষেধ, একটু সুদ খাই, বেশি কিছু খাই না, তা অল্প খাই, বেশি খাই না। নাউজুবিল্লাহ বলেন। সুদ অল্প খাওয়া যাবে? সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান, সাবধান। হারাম খাইলে কোনো আরাম নাই, মনে রাখবেন। হারামে কি নাই? আরাম নাই, আছে বেরাম। হারামে কোনো আরাম নাই, আছে বেরাম। 5 লাখ টাকা আপনি ঘুষ খাইছেন। কত? 5 লাখ ঘুষ খাইছেন, খাইছেন 5 লাখ। এটা জুলুম। আর জুলমু জুলমা, জুলুম অন্ধকার। আপনার ভিতরটা আলোকিত ছিল, এটা অন্ধকার হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব বলছে এটা চট্টগ্রাম হবে না। স্যার কি করবে? বলে ঢাকায় যান। ঢাকায় গেছেন, ঢাকা হবে না। কই যাবো? বলে সিঙ্গাপুর যান। বলে কেমন খরচ হবে? বলে 15 লাখের নিচে পারবেন না। খাইলেন কয় লাখ, গেল কয় লাখ, লাভ হয়েছে কত? 10 লাখ লাভ হয়েছে। তাহলে বুঝে দেখেন, এখন যদি এরকম মনে করেন তাহলে ঘুষ খায়েন। চিন্তা করে দেখেন, এরকম যদি মনে করেন তাহলে খান। আমার আল্লাহ বলছেন হারামে আরাম নাই, আছে বেরাম। কি আছে? বেরাম। সমাজের মধ্যে যুবক বিয়ে করবে, যৌতুক নেই, যৌতুক নামের কৌতুক, হারাম এগুলো। বলেন পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুক ওই রকমের হারাম।
বলেন যৌতুক ওইরকমই কি? প্রস্রাব পায়খানা যেমন হারাম। অনেকে খায় ডাইরেক্ট, অনেকে খায় ইনডাইরেক্ট ঘুরাইয়া। বলে ছেলে লেখাপড়া করছে, খালি একটা চাকরি নেওয়া লাগবে, 3 লাখ টাকা চাইছে, আপনি টাকাটা দিয়ে দেন আর মায়াটাও দিয়েন, নিজের মেয়েটাও দিয়েন। যে মেয়েটাকে 18 বছর পর্যন্ত লালন করলো পালন করলো, 3 লাখ টাকাও দিতে হবে, মেয়েটাকেও দিতে হবে। ওর মেয়েটাই তো দিয়ে দিল তোমার কাছে মিয়া সাহেব, তারপর তুমি আবার 3 লাখ টাকা ডাকাতি করলে কেন? তুমি তো ডাকাত, তুমি তো জামাই না, তুমি ডাকাত জামাই। কথা বলেন। আবার অনেকে বলছেন ঘর বাড়ি বানাইছে, খালি ফার্নিচার কিনতে পারি নাই। একটু দেখেন বিষয়টা, বিআই রে বলতেছে, নিজের বিআইকে বলতেছে, চিন্তা করে দেখেন। আবার বলছে ছেলে সবকিছু ঠিক হয়েছে, খালি বিমান ভাড়াটা লাগবে আর কিছু খরচ টরচ আছে, 1,00,000 লাগবে, 1,05,000 লাগবে। বিদেশে আমেরিকা যাবে, ইটালি যাবে, 17 লাখ টাকা জমা দিচ্ছে, আর 5 লাখ লাগবে। 5 লাখ টাকা দিলে হবে, আপনার মেয়েটাও দিয়ে আর 5 লাখ টাকা দিয়ে আপনার মেয়েটাও সুখে থাকবে, শান্তিতে থাকবে। ঘুরাইয়া খায়। কি বলেন, এই যৌতুক নেওয়া যাবে? বলেন। এটা তো ডাকাতি করা। চুরি হয় গোপনে, ডাকাতি হয় প্রকাশ্যে। প্রকাশ্যে চাইল যে বাবা তার সন্তানটাকে 18 বছর খাওয়াইয়া দাওয়াইয়া আদর যত্ন করে মেয়েটাকে দিয়ে দিল তোমার কাছে, তুমি আবার তার কাছে টাকা চাও কেমনে মিয়া? কথা বলেন। চিন্তা করে দেখেন কি অবস্থা। একটা গরিব মানুষ, গরিব মানুষের মেয়ে এক নেতার কাছে গেছে চাকরির লোভে, চাকরির জন্য নিজের পরিবারের, কিন্তু রক্ষক আর রক্ষক নাই, ভক্ষক যিনি, উনি রক্ষক হওয়া দরকার ছিল, রক্ষা করা দরকার ছিল। রক্ষক রক্ষক নাই, উনি ভক্ষক হয়ে গেছে। শিয়ালের কাছে মুরগি আদি দিতে গেছে। শিয়াল ছিলেন না? শিয়ালের পছন্দনীয় খাবার হলো মুরগি। শিয়ালের কাছে যদি মুরগি বলেন যে এটা রাখো, সেভ রাখো, নিরাপদে রাখো, নিরাপদে রাখবে, খেয়ে দিয়ে ডানাগুলো রাখবে, ডানা বসে উপরে। তো রক্ষক যদি ভক্ষক হয়ে যায় আর কিছু থাকে? কি বলেন থাকে? এখন আমাদের অবস্থা হয়েছে, বানরের কাছে দিছি রুটি ভাগ করতে। কার কাছে? বানরের কাছে একটা রুটি দিছে ভাগ করার জন্য। 2 পাল্লা রুটি দিবে, রুটিটা চিরার পরে 1 পাল্লা দিছে অর্ধেক অংশ, আরেক পাল্লা অর্ধেক দিছে। তো সমান করে চিরতে পারে নাই, তো ভালো করে ভাগ করতে পারে নাই। তো 1 পাল্লা বড় হয়ে গেছে, যেটা বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে, ওটা একটু কামড় দিয়ে খাইছে। মানে কামড় দিয়ে খাইছে না, কমে গেছে, এটা এবার বড় হয়ে গেছে। এবার এটা আরেকটা কামড় দিছে, এটা যখন আরেকটা কামড় দিছে, আবার এটা তখন কি হয়ে গেছে, বাড়ে গেছে। এটা আবার একটা কামড় দিছে, এটা যখন একটা কামড় দিছে, আবার এটা বেশি হয়ে গেছে, এটা আবার একটা কামড় দিছে। এরকম কামড় দিতে 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 শেষ, রুটি শেষ। বাগার করবে কি? সব পেটের ভিতরে গেছে, শান্তি নাই। আছে শান্তি? ঈমান হচ্ছে হোল্ডারের মতো। হোল্ডার আমল যেটা, আমলটা ওটা বাল্বের মতো। আপনি যেমন আমল করবেন তেমন ফোকাস দিবে। আপনার ভিতরে ঈমান আছে, আপনার লাইট হবে, চেহারার মধ্যে নূর আসবে, আপনার আমল যত ভালো হবে। কিন্তু ঈমান যে আছে এটা বোঝা যায়। আপনি বাল্ব না লাগাইলেও আপনি হোল্ডারের মধ্যে সুইচটা দিয়ে খালি আঙ্গুলটা দিতে যাবেন, ধাক্কা মারে ফেলে দিবে। 100 ঈমানের। সুবহানাল্লাহ বলেন। ঈমান যা আছে, আকীদা যা আছে, এটা বোঝা যায়। হোল্ডারে খালি আঙ্গুলটা দিয়ে দেখেন, টেস্ট করে দেখবেন, দেখবেন যে হাত পুড়ে গেছে। ঈমানের বলে বলিয়ান হতে হবে, আকীদার বলে বলিয়ান হতে হবে। হাসনাইন কারিমাইনকে ভালোবাসতে হবে। কি ভালোবাসতে চাই কি চায় না? আহলে বাইতকে ভালোবাসবো না? মাইকের ব্যবহার কি হারাম? মাইকের ব্যবহার হারাম না, তবে ব্যবহার পদ্ধতিটা জানতে হবে আপনাকে। আমারও এটা নিয়ম, বা আমি এটা বলি যে গভীর রাতে বাহিরে মাইক দেওয়া ঠিক না। এটা আমারও দাবি। গভীর রাতে বাহিরে মাইক না দেওয়াই ভালো, শুধু ভিতরে মাইক ব্যবহার করবেন। কারণ অনেক অসুস্থ রুগী আছে, অনেক প্রেগনেন্সি নারী আছে, অনেক মুরব্বী আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে। আর বক্তারা মাইক পাইলে তো ছাড়তেই যায় না। আর যে মাঝে মধ্যে হুঙ্কার দেয়, তাতে তো অনেক বাচ্চা লাফায় উঠে, এলাকার মধ্যে ক্ষতি হয়, অসুস্থ রুগী আর অসুস্থ হয়ে যায়। তো এগুলো মাইকের ব্যবহারটা আপনি বাহিরে দেওয়ার দরকার নাই। রাত 10টা 11টার পর মাইক বাহিরে দেওয়ার দরকার নেই, শুধু ভিতরেরটা আপনি করবেন। আর আমাদের দেশের সাউন্ড সিস্টেমগুলো অনেক বেশি হাই, এত বেশি লাউড স্পিকার দেওয়া হয়, এটাও ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। তো এগুলো আপনারা খেয়াল করবেন। এখন বলবেন যে হুজুর গান বাদ্য যখন শুনে তখন তো কোনো সমস্যা হয় না, কানের মধ্যে এক্সক্লুসিভ মিউজিক লাগায় শুনে, এমনি শুনে না, এমনি সাউন্ড কাজ করে না, ভিতরে লাগায় শুনে, ওগুলো শুনলে সমস্যা হয় না। তো এই জন্য মাইকের ব্যবহারটা, আমাদের মাইক ব্যবহার হারাম নয়, মাইক ব্যবহার এটা মুবাহ, এটা বৈধ, কোনো সমস্যা নাই। নেক নিয়তে আপনি যদি করেন, এখানে নেক নিয়ত থাকে, তাতেও আপনি সওয়াবও পাবেন। ইন্নাল মুবাহাত তাসিরু তুআত বিনিয়াতি সালিহাতি ওয়াস সাদাকাত, কোনো সমস্যা নাই। মাহফিলে মাইক ব্যবহার করলে এলাকার মানুষের মতবিরোধ হয়। মতবিরোধ হবে যখন আপনি উচ্চ আওয়াজে মাইকটা রাত 12টার পর ব্যবহার করবেন। আর প্রত্যেকটা মাহফিল 12টার মধ্যে শেষ করা দরকার। আপনারা আমাকে সময় দিলেন 11টার দিকে,
আমি অবাক হয়ে গেলাম যে 11টায় সবসময় আমি চিটাঙ্গে আসলে শেষ করে দিই, আর এখানে 11টা আমার সময় দিল। এই যে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে রাত 11টা 12টার পর মাইক মাহফিল জমবে, এই আইডিয়াটা আপনাদের ঠিক নয়। মাগরিব হয়েছে 7টায়, কয়টায় বলেন না, কয়টায়? মাগরিবের পরে যদি আপনারা সবাই চলে আসতেন, 11টায় যদি প্রোগ্রামটা শেষ করতাম, 4টা ঘন্টা আমরা সময় পেতাম। কয়টা? 4টা। যদি 12টা শেষ করতাম 5 ঘন্টা সময় পাওয়া যেত। 5 ঘন্টায় যদি 5টা বক্তা ক্লাস নিত, এর মধ্যে 2 ঘন্টা বাদ দিলাম বা 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, 4 ঘন্টা বা 2 ঘন্টা যদি বাদ দিলাম, তাহলে আরো 3 ঘন্টা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে 2 জন আলেম যদি তাকরির করতো বিষয় ভিত্তিক, আমার মনে হয় এর চেয়ে বেশি প্রয়োজন ছিল না। 12টায় ক্লোজ করে দিতে পারতাম আমরা, 11টায় ক্লোজ করে দিলে আরো ভালো হতো, তাহলে ফজরের নামাজে কোনো কষ্ট হতো না। আমার মনে হয় এখানের 100 জনের মধ্যে 90 জনে ফজর পড়বে না আগামীকাল। এর জন্য দায়ী হবে মাহফিল কর্তৃপক্ষ। এখন বলবো হুজুর ওনারা প্রতিদিন এরকম পড়ে না, একদিনও পড়ে না, আজকের জন্য আমাদেরকে দোষারোপ করবেন কেন? আমাদের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। আর কতকাল সে আগের সিস্টেম থাকবে? আগামীতে সিদ্ধান্ত নেন মাহফিল 12টার পরে 1 মিনিটও নেবেন না, এটা ঠিকও না। 11টায় হলে সবচেয়ে ভালো হয়। 11টা পর্যন্ত মানুষ জেগে থাকে, 11টার পর সবাই ঘুমায় যায়। আপনি কেন মানুষের ঘুম নষ্ট করবেন? অনেক মুরব্বী আছে, ওদের কষ্ট হয়, অনেক যুবক আছে, কষ্ট হয়, অনেক ছোট বাচ্চারা দেন ঘুমায় ঘুমায় টুপি টুপি পড়তেছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে।